চলে যায় অন্য স্থানে। তদ্রূপ ভক্তরা বা আমাদের উচিত বৈদিক শাস্ত্র গ্রন্থ যখন আমরা পড়বো সার জিনিসটা গ্রহণ করার। আর সবচেয়ে বড় সার জিনিস হচ্ছে ভগবানের প্রতি আসক্তি বৃদ্ধি করা, ভক্তদের প্রতি শ্রদ্ধা উৎপন্ন করা এবং বিনয়, সহনশীলতা, এই সমস্ত বৈষ্ণব সদাচার বা বৈষ্ণবীয় গুণাবলী অর্জন করা। ভক্তি শাস্ত্রী করে যদি অহংকার চলে আসে, আর যে সমস্ত ভক্তরা ভক্তি শাস্ত্রী করে না তাদেরকে যদি আপনি হেয় দৃষ্টিতে দেখেন, তাহলে আপনার ভক্তি শাস্ত্রীর প্রণামীও জ্বলে গেল। আর এত কষ্ট করে যে শ্লোক টোক শিখছেন এটা শুধুমাত্র মাথাকে মানে কষ্ট দেওয়া ছাড়া আর কিচ্ছু না। এই যে এত সময় বসে বসে যে কথা শুনছেন লিখছেন পরীক্ষা দিয়ে সব বেকার, মানে সব নাটক, আর কিছু না। সব নাটক হবে তখন যদি আপনি আপনার বিদ্যার কারণে অহংকারী হয়ে ওঠেন। আমি যদি অহংকারী হয়ে উঠি, বিদ্যা দদাতি বিনয়ম যদি না হয় তো শেষ। আপনি অত পড়াশোনা করেও যদি একজন সাধারণ ভক্তের সাথে যদি ভালো আচরণ, মাথা নিচু করে কথা বলতে না পারেন, তো হরে কৃষ্ণ, আপনি সার জিনিস গ্রহণ করেন না, আপনি ভারবাহী হয়ে গেছেন। ভার মানে বাহী হয়েছে গাধা, প্রচুর পরিশ্রম করে এ দুই মুষ্টি ঘাসের জন্য। তো এটা মাথায় রেখে এই জন্য মঙ্গল আচরণ, এই জন্য মঙ্গল আচরণ যখন করবেন সত্যি এটা একটা ফর্মালিটিস না। ঠিক আছে, যে ঠিক আছে এটা করতে হয়, যে হাত জোড় করে একটু মন্ত্রগুলো বলে দেয়, এটা কোনো ফর্মালিটি না। দেখেন ভক্তিতে কোনো কিছু ফর্মালিটি হিসেবে কৃত্রিম ভাবে কোনো কিছু করা উচিত না। So, যা করবেন মন থেকে করবেন, হৃদয় থেকে করবেন। কৃষ্ণ হৃদয়ে বসা আছে, উনি দেখতেছেন সবকিছু। তো এই জন্য রাধানাথ স্বামী মহারাজ বলেন যে ইম্পার্সোনালিস্টদের মতো কোনো কিছু করবেন, যা করবে মন থেকে করবে। বাহ্যিক কপটতা বর্জন করে মন থেকে সত্যিকারে ভাবে ভগবানের কাছে প্রার্থনা করা উচিত মঙ্গলাচরণের সঙ্গে। তাহলে কার্য সিদ্ধি হবে, তাহলে কষ্ট আছে। তো হরে কৃষ্ণ, আমরা শুরু করছি 28 নম্বর শ্লোক থেকে। তো আজকে আমরা পড়বো 28 থেকে 46 নম্বর শ্লোকে। অর্জুন, গতকালকে আমরা পড়লাম যে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুন আহ অর্জুনের আদেশে ভক্তবৎসল ভগবান তিনি অর্জুনের এই রথকে উভয় সৈন্য দলের মাঝখানে স্থাপন করেন। মাঝখানেও তাও কোথায়? ভীষ্ম দ্রোণ প্রমুখতা সর্বেশাম চ মহীক্ষিতাম, ভীষ্ম এবং দ্রোণ তাদের রথের ঠিক সামনে এনে কৃষ্ণ তার রথ অর্জুনকে স্থাপন করলেন, থামালেন সেখানে এবং বলছেন যে অর্জুন দেখো, কুরুক্ষেত্রের রণাঙ্গনে যে সমস্ত বিপরীত পক্ষীয় যোদ্ধারা তাদের সবাইকে তুমি দেখো। আর তত্র অপশ্যৎ স্থিতান ভারত পিতৃনত পিতামহান আচার্যান মাতুলান ভাতৃন পুত্রান পৌত্রান সখিনস্তথা শ্বশুরান সুহৃদান চৈব সেনয় উভয়োপি। উভয় সৈন্য দলে যখন তিনি সব আত্মীয় স্বজনদেরকে দেখলেন, শত্রুদের আর দেখুন দেখছেন, আত্মীয় স্বজনদেরকে দেখে কি হলো? তান সমীক্ষা সকন্দেয় সর্বান বন্ধন অবস্থিতান কৃপয়া পরে আবিষ্ট বিসিদন্ত ইদম। কৃপয়া আবিষ্ট হয়ে বিষণ্ণ হয়ে তিনি এখন কৃষ্ণকে বলতে লাগলেন। তো কৃষ্ণকে কি বললেন? কৃষ্ণকে যুদ্ধ না করার জন্য এখন যুক্তি দেখা যায় যে আমি যুদ্ধ করব না। কেন যুদ্ধ করবেন না? তো 5টি কারণ তিনি দেখাচ্ছেন। হ্যাঁ, তো আমরা জাস্ট আগে কারণগুলো জেনে নিই এবং কারণগুলোর উত্তর কোন কোন শ্লোকে আছে তা আগে জেনে নিই, তারপরে আমরা বিস্তারিত ভাবে পড়বো পরে। তো ভগবান শ্রীকৃষ্ণের কাছে অর্জুনের এই যুক্তি সমূহ রাখছেন 5 মিনিট, 5টি যুক্তি।
তো অর্জুনের প্রথম যুক্তি দেখাচ্ছেন 28 থেকে 30 নম্বর শ্লোকে, এই অধ্যায়ে 28 থেকে 30 নম্বর শ্লোকে অর্জুনের প্রথম যুক্তি কি, কেন যুদ্ধ করবে না অর্জুন? তো অর্জুন প্রথমে বলছেন যে আত্মীয় স্বজনদের দেহের প্রতি করুণা বা সহানুভূতি বা দয়া। আত্মীয় স্বজনেরা মারা যাবে, সবাইকে আমি হারাবো, আমি এই জন্য যুদ্ধ করবো না। আত্মীয় স্বজনদের দেহের প্রতি করুণা বা দয়া প্রদর্শন করছেন, এই জন্য তিনি যুদ্ধ করবেন না। এটা হচ্ছে প্রথম যুক্তি অর্জুনের, 28 থেকে 30 নম্বর শ্লোকে যা বলা হবে। আর এর উত্তর আছে দ্বিতীয় অধ্যায়ের 11 থেকে 30 নম্বর শ্লোকে। আত্মতত্ত্ব জ্ঞানের মাধ্যমে কৃষ্ণ সেই প্রথম যুক্তিটি খণ্ডন করবে। ঠিক আছে, দ্বিতীয় অধ্যায়ের 11 থেকে 30 পর্যন্ত শ্লোকের দ্বারাতে কৃষ্ণ এই প্রথম যুক্তি খণ্ডন করবে। এরপরে 31 থেকে 35 নম্বর শ্লোক পর্যন্ত অর্জুনের দ্বিতীয় যুক্তি, যুদ্ধ না করার দ্বিতীয় কারণ হচ্ছে এটা যে আত্মীয় স্বজনরা যদি সবাই মারা যায়, তাহলে আমি কাদের সাথে নিয়ে সুখ ভোগ করবো, কাদের সাথে মিশে আমি এই রাজ্য সুখ ভোগ করবো, কাদেরকে নিয়ে আমি উপভোগ করব? তা আমার উপভোগের বাধা হবে, বিষয় ভোগের হানি হবে, এই জন্য আমি যুদ্ধ করব না, আমি ভিক্ষা করে জীবনযাপন। 31 থেকে 35 নম্বর শ্লোকে ওটা অর্জুন বলবেন, দ্বিতীয় যুক্তি। আর এর উত্তর হচ্ছে দ্বিতীয় অধ্যায়ের 31 32 এই দুইটি শ্লোকে। ওকে। তৃতীয় যুক্তি অর্জুন বলছেন, আরে যুদ্ধ আমি যদি আমার আত্মীয় স্বজনদের গুরুজনদেরকে হত্যা করি, তাহলে আমার পাপ হবে, তো পাপের ভয়। তৃতীয় যুক্তি এটা অর্জুন বলবেন 36 37 38 এই তিনটি শ্লোকে, এই অধ্যায়ে। আর এর উত্তর ভগবান দিবেন দ্বিতীয় অধ্যায়ের 33 থেকে 37 নম্বর শ্লোকে। ঠিক আছে। তারপরে 39 থেকে 43 নম্বর শ্লোক পর্যন্ত অর্জুনের চতুর্থ যুক্তি, যে কুলের ঐতিহ্য বা পারিবারিক সংস্কৃতি নষ্ট হবে যদি আত্মীয় স্বজন সব মারা যায়। এই যুদ্ধে যদি সমস্ত পুরুষেরা মারা যায়, তাহলে বর্ণাশ্রমের সৃষ্টি হবে, কুলবধূগণ ব্যভিচারে লিপ্ত হবে, কুলের ঐতিহ্য নষ্ট হবে, এবং পিতৃপুরুষগণ সব নরকগামী হবে। সেই জন্য আমি যুদ্ধ করতে চাই না, পারিবারিক সংস্কৃতি নষ্ট হবে এই জন্য। 39 থেকে 43 নম্বর শ্লোকে এটা অর্জুনের চতুর্থ যুক্তি। আর এর উত্তর ভগবান দিয়েছেন দ্বিতীয় অধ্যায়ের 45 46 নম্বর শ্লোকে। আর এরপরে সর্বশেষ 5 নম্বর কারণ অর্জুন বলছেন যে সিদ্ধান্তহীনতা। শেষে বলছেন, আমি আসলে সিদ্ধান্ত নিতে পারছি না, আমাকে যুদ্ধ করা উচিত কি উচিত নয়। কিং কর্তব্য বিমূঢ় হয়েছি, আমি সিদ্ধান্তহীনতায় ভুগছি আমি। তো সিদ্ধান্তহীনতা হচ্ছে অর্জুনের পঞ্চম কারণ যুদ্ধ না করার। যেমন বলছে যে প্রভু চলেন আমরা একটু মন্দির থেকে ঘুরে আসি, বলছেন যাব কি যাব না, কাজ আছে, আবার যাওয়া দরকার, কি করবো, সিদ্ধান্ত নিতে পারতেছে না। এরকম। তো সিদ্ধান্তহীনতা হচ্ছে এই সিদ্ধান্তহীনতার বর্ণনা অর্জুন দিবেন এই অধ্যায়ের 40 নম্বর শ্লোকে এবং দ্বিতীয় অধ্যায়ের 6 নম্বর শ্লোকে, এই দুইটা শ্লোকে। আর এর উত্তর ভগবান দিবেন পুরো গীতা, পুরো ভগবত গীতা হচ্ছে এর উত্তর। পরবর্তী সব যা যুক্তি সব ওই সিদ্ধান্তহীনতা দূর করার জন্য। ঠিক আছে, তো আমরা শুরু করছি। কৃপয়া পরয়া বিষ্ট। 27 নম্বর শ্লোকে আমরা দেখতে পাচ্ছি যে অর্জুন এই শ্লোকে মোহগ্রস্ত অবস্থা, মোহ মোহিত হয়েছেন তিনি। মোহিত হয়ে তিনি বলছেন যে আমি যুদ্ধ করব না। তো 28 থেকে এখন বর্ণনা দিচ্ছেন।
তো সঞ্জয়ের ভাষায় অর্জুনের উক্তি। অর্জুন উবাচ দৃষ্টিমম স্বজনম কৃষ্ণ युयुत्सुं समुपस्थिताम् सीदन्ति मम गात्राणि মুখাম চ পরিশুষ্যতি। অর্জুন বললেন, হে প্রিয়বর কৃষ্ণ, দৃষ্টিমম স্বজনম, আমার এই সমস্ত আত্মীয় স্বজনদের দেখে, কোথায় দেখলে তাদের? ইউয়ুৎস সমুপস্থিতম, ইউয়ুৎসুম সমবস্থিতম। তারা যুদ্ধ বিলাসী হয়ে এই কুরুক্ষেত্রের যুদ্ধে উপস্থিত হয়েছেন। তাদের দর্শন করে কি হলো? সিদন্তি মম গাত্রাণি, আমার শরীর, আমার অঙ্গ প্রত্যঙ্গ, শরীর অঙ্গ প্রত্যঙ্গ সিদন্তি, অবশ হয়ে যাচ্ছে, অবসন্ন হয়ে যাচ্ছে, কাজ করছে না, হাত আর উঠাতে পারছি না, তীর ধনুক উত্তোলন করতে পারছি না, এরকম শোকের দ্বারা এত অভিভূত হয়ে গেছেন অর্জুন। সিদন্তি মম গাত্রাণি, আর কি হচ্ছে? মুখম চ পরিশুষ্যতে, আমার মুখ শুষ্ক হয়ে উঠেছে। তো অর্জুনের প্রথমে এই যে শোকের প্রথম লক্ষণ হচ্ছে শারীরিক লক্ষণগুলো দেখা যাচ্ছে, মুখ শুষ্ক হয়ে উঠেছে, অঙ্গ প্রত্যঙ্গ অবশ হয়ে হয়ে যাচ্ছে। আর কেন এগুলো হচ্ছে? আত্মীয় স্বজনদের দেখে। আত্মীয় স্বজনদের কি দেখলেন? আত্মীয় স্বজনদের উপস্থিতি, অর্থাৎ এটা, এই যে দৃষ্টিভঙ্গি অর্জুনের, এটা হচ্ছে দেহ কেন্দ্রিক। অর্জুনের এই করুণা কার প্রতি? বন্ধুজনের প্রতি, আত্মীয়দের দেহের প্রতি, আত্মীয়দের আত্মার প্রতি না। বন্ধুদের কথা বলছে, সেই আমার যারা সর্বান বন্ধুন, সমস্ত বন্ধুদের। এখন আধ্যাত্মিক ভাবে যদি দৃষ্টিপাত, আধ্যাত্মিক দৃষ্টিতে যদি দেখা যায়, জগতে কে কার বন্ধু আর কে কার শত্রু, কে আত্মীয় কে পর, কে পুত্র কে পরিজন, কে স্বামী কে স্ত্রী, কেউ আধ্যাত্মিক দৃষ্টিভঙ্গিতে তো কোনো সম্পর্ক নাই, কোনো আত্মীয় স্বজন নাই। কিন্তু অর্জুন যে এই যে মোহিত হয়ে গেছেন, সেই জন্য তিনি এখন খুব বেশি এই দেহ কেন্দ্রিক আত্মীয় স্বজন চিন্তায় খুব বেশি মগ্ন এখন। আর এই কারণে তিনি মোহিত হয়েছেন। তো এই যে অর্জুনের যে দয়া আত্মীয় স্বজনদের প্রতি, প্রভুপাদ এটাকে দুই ভাবে ব্যাখ্যা করছেন। প্রভুপাদ কোথাও কোন তাৎপর্যে প্রভুপাদ বলছেন যে অর্জুন যেহেতু ছিলেন ভগবত ভক্ত, তো ভগবত ভক্তের এই যে হৃদয়, করুণাপূর্ণ হৃদয়, এটা ঠিক আছে, এটা ভক্তদের এটা বৈশিষ্ট্য। করুণাটা ঠিক আছে, কিন্তু দয়াটা ঠিক আছে, কিন্তু ভুল জায়গায় অর্জুন সেই দয়া প্রদর্শন করছেন, সেটাকে প্রভুপাদ আবার নিন্দা করছে, যে অর্জুনের এই যে মোহ, এটা উচিত না। সেই জন্য প্রভুপাদ এটাকে দুই ভাবেই ব্যাখ্যা করছে। অর্জুনের প্রশংসাও করছেন প্রভুপাদ তাৎপর্যে, আবার অর্জুনের নিন্দাও করছেন। তো প্রভুপাদ এই শ্লোকের তাৎপর্যে প্রভুপাদ অর্জুনের প্রশংসা করছেন, তাৎপর্যে শেষ দিকে প্রভুপাদ বলছেন যে শুদ্ধ ভক্তের হৃদয় অত্যন্ত কোমল। অর্জুনের এই ধরনের আচরণ তার দুর্বলতার প্রকাশ নয়, এ হচ্ছে তার হৃদয়ের কোমলতার প্রকাশ। ভগবানের ভক্ত করুণার সিন্ধু, অপরের দুঃখে তার অন্তর কাঁদে। তাই শুদ্ধ ভগবত ভক্ত অর্জুন বীর শ্রেষ্ঠ হলেও তার অন্তরের কোমলতার পরিচয় আমরা এখানে পাই। এবং এটাই শ্রীমদ্ ভাগবতমে প্রতিপন্ন করছে যে যারা ভগবান শ্রীহরির ভক্তিতে, ভগবানের ভগবত সেবায় যারা নিযুক্ত হয়েছেন, সেই সমস্ত ভক্তদের হৃদয়ে সমস্ত সদ্গুণাবলী আপনাতেই প্রকাশিত হয়। ইয়াস্যাস্তি ভক্তির ভগবত্য কিঞ্চনা সর্বৈ গুণৈ তত্র সমাসতে সুরা হরৌ অভক্তস্য কুতো মহৎগুণা মনোরথেন আসতো ধাবতো বহি। যাদের যস্য অস্তি, যাদের আছে, কি আছে? ভক্তি ভগবতী অকিঞ্চনা, ভগবান শ্রীহরির প্রতি ভক্তি রয়েছে। সর্বই গুণেই তত্র তত্র, সেই ব্যক্তিদের যাদের ভক্তি আছে তাদের মধ্যে সর্বই গুণেই, সমস্ত গুণ তাদের মধ্যে প্রকাশিত হয়। সমাসতে সম আসতে, সমস্ত গুণ প্রকাশিত হয় তাদের হৃদয়ে। তারা হচ্ছে সুর, মানে দেবতাদের দৈবী গুণাবলী তাদের মধ্যে আসে। আর যারা হরাও অভক্ত, যারা ভগবান হরির ভক্ত নয়, তাদের কিসের মহৎ গুণ? তারা যদি বাহ্যিক ভাবে ভদ্র আচরণও করে, কিন্তু সেটাও মহৎ গুণ হিসেবে পরিগণিত হবে না, কারণ তাদের এই ভালো আচরণ টিকবে না বেশিতে। হ্যাঁ,
এই হয়তো সর্বোচ্চ এই এই দেহে থাকা অবস্থা পর্যন্ত। এরপরে তাদের এই সদ্গুণাবলী হারিয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। তো এই জন্য বলছে যে, এই জন্য শাস্ত্রে বলা হচ্ছে যে ভগবানের বিরুদ্ধে বা ভগবানের শরণাগতি ছাড়া যা কিছু এই জগতে আছে সব কিছু হচ্ছে অধর্ম। মত নিমিত্তে কৃতম পাপম অপি ক্ষেমায় কল্পতে মাম অনাদৃত্য ধর্ম অপি পাপম স্যাৎ মত প্রভাবত। মত নিমিত্তে কৃতম পাপম অপিক্ষেমায় কল্পতে, পদ্মপুরাণে বলছে যে মানে সিদ্ধান্তটা কি, যে আমার জন্য কেউ যদি পাপও করে, আমার সন্তুষ্টি বিধানের জন্য যদি কেউ পাপ আচরণও করে, অপিক্ষেমায় কল্পতে, তার সাথে এই পাপ আচরণের ফলে তার কোনো দুর্ভাগ্য হবে না, সে সৌভাগ্য লাভ করবে, তার মঙ্গল হবে। আর মাম অনাদৃত্য, আমাকে অনাদর করে, ধর্ম আপি, কেউ যদি শাস্ত্রের যে বিধি পুণ্য কর্ম আদি ধর্মীয় বিধিনিষেধ তাও পালন করে, কিন্তু আমাকে অনাদর করে, পাপম স্যাৎ মত ভাবত, তার সেই ধর্মকর্মই পাপে পরিণত হবে। তো এইরকম বলা হচ্ছে। তো এই জন্য ভক্তিবিহীন কোনো কিছুই শোভন না। ন শোভতে যত্র জ্ঞানম, কোনো কিছু শোভা পায় না ভগবত ভক্তি ছাড়া। ভক্তি হচ্ছে সমস্ত কিছুর প্রাণ, সমস্ত কিছুকে উজ্জীবিত করে, সঞ্জীবিত করে ভগবত ভক্তি। এই জন্য ভক্তি যদি কোনো কিছু, যে কোনো জিনিস, যোগ হোক, তপস্যা হোক, জ্ঞান হোক, ধ্যান হোক, কর্ম হোক, যাই হোক, যদি ভক্তি না থাকে, ভক্তিযুক্ত না হয়, তাহলে সেটা কোনো ফল প্রদান করতে পারে না। কর্মযোগী, জ্ঞানযোগী, ধ্যানযোগী, তারা তাদের সাধনায় সিদ্ধি লাভ করতে পারবে না যদি ভক্তির কোনো অঙ্গ তারা পালন না করে। বলা হচ্ছে নেহ ইয়ৎকর্ম ধর্মায় ন বিরাগায় কল্পতে ন তীর্থপদ সেবায় জীবন অপিমৃত হিসাব। তো এই যে এভাবে প্রভুপাদ ভগবত ভক্তি, যে যেহেতু অর্জুন ছিলেন ভক্ত, তাই তার মধ্যে এই যে শুদ্ধ কোমল বৃত্তি, হৃদয় বৃত্তি তার মধ্যে আসছে, সেটা স্বাভাবিক বলে, এবং এভাবে অর্জুনের প্রশংসা করছেন। আহ এখন অর্জুনের আরো কি কি লক্ষণ শরীরে দেখা যাচ্ছে, 29 নম্বর শ্লোক। আহ মাতাজি, উত্তমা জয়শ্রী দেবী দাসী মাতাজি কৃপা করে অনুবাদ। প্রভু আছেন কিন্তু নাম মাতাজির, উত্তমা জয়শ্রী দেবী, শ্রীদেবী দাসী। মাইক আনমিউট করে প্রভু পড়ুন। অবশ্যই একটু খেয়াল রাখবেন, বললে হচ্ছে সাথে সাথে, দেরি করলে তো আমাদের সময় নষ্ট। হরে কৃষ্ণ। মাইক অন করুন প্রভু। হ্যাঁ, ঠিক আছে। প্রভু 29 নম্বর শ্লোকের অনুবাদটা কৃপা করে পড়ুন। আমারও আমারও হচ্ছে। 29 প্রভু। আমার কথা শুনতে পাচ্ছেন না? আমারও হচ্ছে। হ্যাঁ, হ্যাঁ, হরে কৃষ্ণ। আপনারাই বলছে। হরে কৃষ্ণ, তো বলুন। আপনি উপস্থিত আছেন, 29 কিন্তু নাম অন্যজনের কেন? না, আমার অর্ধাঙ্গিনী প্রভু, মোবাইলটা ডিস্টার্ব ও আছিল, আরেকখানে নিয়ে আসছি। আচ্ছা, তো পড়ুন। হ্যাঁ, যে আপনার নাম তো আমি মুখস্থ জানি না, এই জন্য মাতাজির নামে যেটা লেখা আছে ওটা বললাম। আচ্ছা, কৃপা করে ঠিক আছে অনুবাদটা। প্রভু। আমার সর্ব শরীর কম্পিত ও রোমাঞ্চিত হচ্ছে, আমার হাত থেকে গান্ডবী কষে পড়েছে এবং ত্বক জ্বলে যাচ্ছে। হরে কৃষ্ণ। তো এই হচ্ছে অর্জুনের আরো শারীরিক লক্ষণ, শোকের কারণে দেখা দিচ্ছে। চিন্তিত খুবই এখন অর্জুন, আমার আত্মীয় স্বজনেরা আমার বিরুদ্ধে দাঁড়িয়েছে, তাদের বিরুদ্ধে আমার যুদ্ধ করতে হবে। এই জন্য নীতিশাস্ত্রে বলা হয় যে চিতা এবং চিন্তা এক বিন্দুর তফাৎ মাত্র। চিন্তা চিতা সমাহযুক্তা বিন্দু মাত্রম বিশেষতঃ সজীবম দহতে চিন্তা নির্জীবম দহতে চিতা। চিন্তা মানুষকে, সজীব মানুষকে পুড়ে ছাই করতে পারে, চিতা তো নির্জীব মানুষকে পোড়ে, তাও একবার পুড়েই শেষ।
বারবার চিতা পুড়াতে পারে না একই শরীরকে। পুড়লে ছাই হয়ে গেলে সে আর পুড়ানো সম্ভব সম্ভব না। কিন্তু চিতা একই ব্যক্তিকে, সজীব ব্যক্তিকে বারবার 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 পোড়ায়। আর এই পোড়ানোর ফলে যে দাহ যন্ত্রণা সৃষ্টি হয়, সেগুলোই এখানে অর্জুনের শরীরে দেখা দিচ্ছে। বেফাতুষ্ট শরীরে মেয়ে, শরীর কম্পিত হচ্ছে, রোমাঞ্চিত হচ্ছে, হাত থেকে গান্ডিব খসে পড়ছে, এবং ত্বক যেন জ্বলে যাচ্ছে। আসলে তো আগুন না ভিতরে, যে চিন্তার শোকানল, শোককে অনলের সঙ্গে তুলনা করে আমার আত্মীয় স্বজনদের কি হবে, এই শোকের অনলে দগ্ধীভূত হচ্ছে, এই জন্য শরীরে জ্বালা অনুভব করছেন, ত্বক যেন জ্বলে যাচ্ছে। আরেকটা বিষয়, মানে গুরুত্বপূর্ণ দিক এখানে, যে অর্জুন এমন একজন যোদ্ধা, তিনি কখনো হাত থেকে গান্ডীব রাখেন, কিন্তু এতই শোকান্বিত হয়ে পড়লেন যে আজ নিজে নিজেই, মানে আপনা থেকেই তার হাত থেকে গান্ডীব খসে পড়ে যাচ্ছে। এরকম শোকের দ্বারা অভিভূত হলেন। তো প্রভুপাদের এই তাৎপর্যের হেডিংটা হচ্ছে অর্জুনের অনুভূতির প্রকাশ, বা অর্জুনের এই যে দয়া বা এই যে শোক, এটা কি জড় নাকি চিহ্ন। প্রভুপাদ বলছে শরীর কম্পন দেওয়ার, এই যে শরীর কম্পিত হচ্ছে, শরীর কম্পিত হওয়ার দুইটি কারণ আছে, বা রোমাঞ্চিত হওয়ার দুইটি কারণ আছে। একটা হচ্ছে চিন্ময় আনন্দের অনুভূতি, আর একটা হচ্ছে প্রচন্ড জড়জাগতিক ভয়। আর অর্জুন যে এখন যে শরীর কম্পিত হচ্ছে, এটা বিকার, অষ্টসাত্ত্বিক বিকারের কারণে না, এটা হচ্ছে ভয় এবং শোকের কারণ। আর অর্জুনের এই ভয়ের কারণ কি, প্রভুপাদ বলছেন দেহটিকে তার স্বরূপ বলে মনে করে এবং আত্মীয় স্বজনদেরকে আমার বলে ভাব, এটাই হচ্ছে তার বন্ধনের বা এই ভয়ের মূল কারণ। ভয় কখন আসে জানেন? যখন আমরা কৃষ্ণকে ভুলে যাই। শ্রীমদ্ ভাগবতমে খুব সহজে আম, একটা শ্লোকের দ্বারাই ভয়ের ব্যাপারে বলা হয়েছে, ভয়ম দ্বিতীয় অভিনিবেশত স্যাৎ। ভয় আমরা তখনই পাই যখন আমরা কৃষ্ণ ছাড়া দ্বিতীয় কোনো বস্তুর, ব্যক্তির প্রতি আস্থা, বিশ্বাস স্থাপন করি, তখনই আমাদের ভিতরে ভয় আসে। যেরকম একটা ছোট বাচ্চা বাবার হাত যতক্ষণ ধরে রাখে, কোনো ভয় নাই, সে দিব্যি চলে যায়, জানে বাবার হাত ধরে আছে, বাবা আমাকে রক্ষা করবে। তো যখন ছেড়ে দিবে বাবার হাত, আর বাবা নাই আশেপাশে, একা একা ঘুরতেছে, অন্য কারোর সাথে ঘুরতেছে, তাহলে তার বিপদের যে কোনো সময় সম্মুখীন হতে পারে। এজন্য বলছে ভয়ম দ্বিতীয় অভিনিবেশত। আর কৃষ্ণ ভাবনামৃত মানে আমাদেরকে শিখাচ্ছে আমরা কিভাবে কৃষ্ণের প্রতি আরো পূর্ণরূপে নির্ভরশীল হতে পারি। তাহলে আমরা ভয় থেকে, জন্ম মৃত্যু চক্র থেকে মুক্ত হতে পারি। তো তাইলে দেখেন, আগের শ্লোকে প্রভুপাদ প্রশংসা করছেন অর্জুনের, কিন্তু এখন এই শ্লোকে বলছেন অর্জুনের এই ধরনের অনুভূতি হচ্ছে জড় অনুভূতি, এটা জড় জাগতিক অনুভূতি, এটা প্রশংসনীয় নয়, প্রশংসনীয় কারণ না। তো 30 নম্বর শ্লোকে আরো লক্ষণ বলছে শোকের কারণে, না চা শক্নম্যবস্থাতুম ভ্রমতীব চ মে মনঃ নিমিত্তানি চ পশ্যামি বিপরীতানি কেশব। না চা স্বপ্নময় অবস্থা তুমি, আমি আর স্থির হয়ে দাঁড়িয়ে থাকতে পারছি না। শরীর কম্পিত হচ্ছে না, দাঁড়িয়ে থাকতে পারছে না, বসে পড়ছে, অত প্রভাবিত হচ্ছে। তো এটা হচ্ছে শারীরিক, এতক্ষণ পর্যন্ত শারীরিক লক্ষণ দেখলাম আমরা। এখন মানসিক কি? ভ্রমতি বা চমে মন, আমার মন বিস্মৃতি হচ্ছে। কোনো কিছু ঠিকঠাক বুঝতে, আমি কোনো সিদ্ধান্ত নিতে পারছি না। আর নিমিত্তানি যা পশ্যামি বিপরীতানি কেশব, আমি সবকিছু বিপরীত বা অমঙ্গল সূচক লক্ষণ সব দর্শন করছি আমি। মানে সব বিপরীত আনে, সব বিপরীত বলে মনে হচ্ছে আমার কাছে। আর এই কারণে সে যুদ্ধ না করতে ওর ভগবান শ্রীকৃষ্ণের কাছে বললেন যে আমি যুদ্ধ করবো না। অমঙ্গল সূচক লক্ষণ আমি দেখছি। আর এটা হচ্ছে শোকের, বা খুব বেশি যখন চিন্তাগ্রস্ত হয় কেউ, ভয়ের দ্বারা প্রভাবিত হয়ে যায় কেউ, তখন সহজ একটা প্রবণতা যে তিনি ভুল সিদ্ধান্ত নেবেন। ওই সময় মন সঠিক স্থানে থাকেন না, আর এজন্য তিনি দৃশ্যকে, পরিস্থিতিকে সঠিকভাবে দর্শন করতে পারেন, বিচার বুদ্ধিটা ঠিক থাকে না। তো ভুল সিদ্ধান্ত নেওয়াটা ওই সময় ওই ব্যক্তির জন্য খুবই স্বাভাবিক।
অর্জুন এখানে এসেছেন যুদ্ধ করতে, কিন্তু এসে দেখেন এখানে নিমিত্ত কারণ আরেকটা। তিনি ভাবছেন যে আমি যে সুখের জন্য যুদ্ধ করতে এসেছি সেই সুখ তো আমি পাবো না, আমি রাজ্য ভোগ করতে এসেছি, আর সেটা হবে রক্ত মাখা, সেজন্য আমি যুদ্ধ করবো না। এই জন্য বলছে নিমিত্তানি চ পশ্যামি বিপরীতানি, আমি যে নিমিত্তে আসছি সেটার বিপরীত দেখতে পাচ্ছি আমি, সেজন্য হে কৃষ্ণ, আমি যুদ্ধ করতে পারবো না। হ্যাঁ, আমি যুদ্ধ করবো না। হ্যাঁ, তপময় কৃষ্ণ চৈতন্য প্রভু। এখানে অর্জুনের এই ওভার কনফিডেন্সটা কিভাবে আসলো? যুদ্ধক্ষেত্রে অর্জুন নিজেই যে জিতবে, তার দ্বারাই যে তার আত্মীয় স্বজনরা মৃত্যুবরণ করবে, যুদ্ধে তো অর্জুন নিজেও নিহত হতে পারে। তার এই আমি যে নিজেই জিতবো, আমার দ্বারা আত্মীয় স্বজন সবাই মারা যাবে, এই ওভার কনফিডেন্সটা অর্জুনের মধ্যে কেন জন্মালো? ওই যে ভগবান যে মোহিত করছেন এই জন্য। আর কৃষ্ণ পক্ষে আছেন, এটা হচ্ছে কৃষ্ণ অর্জুনের সবচেয়ে বড় শক্তি। কৃষ্ণ যে ভগবান অর্জুন তো তখনও জানতো না। কি বলে জানতো না? বিশ্বরূপ দর্শনের আগ পর্যন্ত তো অর্জুন জানতো না, জি না, তখন এটা সাধু আপনার ভুল হিসাবেই জানতো। ধারণা। হম। বিশ্বরূপ দর্শনের আগেও অর্জুন জানতো কৃষ্ণ ভগবান। এটা এখানে আমরা ভগবত গীতায় পড়ছি যে অর্জুন বিশ্বরূপ দর্শন করার পরে কৃষ্ণকে ভগবান বলে স্বীকার করছে, কিন্তু বিষয়টা এরকম না। অর্জুন সবসময় জানতো কৃষ্ণ ভগবান, এটা হচ্ছে ওনাদের লীলা। এই জন্য তো ওনারা আচরণ করছেন এরকম। মহাভারত আপনি পড়লে সেখানে দেখবেন কুরুক্ষেত্রের যুদ্ধের আগেও অর্জুন কৃষ্ণ যে ভগবান সেটা স্বীকার করেছেন। এটা জানতেন ভালোভাবে, পঞ্চপাণ্ডব সবাই জানতেন কৃষ্ণ ভগবান, এই জন্য তারা সমস্ত বিপদে কৃষ্ণের কাছেই শরণাগত হতো। ঠিক আছে। ঠিক আছে প্রভুজি, হরে কৃষ্ণ। তো এভাবে 28 থেকে 30 পর্যন্ত প্রথম যুক্তি দিলেন, দেখালেন। এখন 31 থেকে 35 শ্লোক পর্যন্ত অর্জুনের যুদ্ধ না করার দ্বিতীয় কারণ, যে আমি যদি যুদ্ধে জয় লাভ করি, তাহলে জয়লাভ করে কি হবে? কারণ যাদেরকে নিয়ে সুখ ভোগ করবো সে আত্মীয় স্বজনেরাই যদি থাকে না, তাহলে আমি এত বড় রাজ্য দিয়ে রাজপ্রাসাদ দিয়ে আমি কি করবো? কি লাভ হবে? মনে করুন আপনার অনেক কোটি কোটি টাকা আছে, কিন্তু আপনি ঘরে একা, কেউ নাই, আপনার স্ত্রী নাই, পুত্র নাই, আত্মীয় স্বজন নাই, কেউ নাই, তা আপনি এত টাকা দিয়ে কি করবেন? একলা ঘরে মানে বিশাল বড় এক বাড়ি বানালেন, সব খাবার দাবার আছে, হ্যাঁ, ফ্রিজ আছে, টিভি আছে, সব মানে আরাম আয়েশের সব ব্যবস্থা আছে ঘরে, কিন্তু আপনি এক, সুখ পাবেন? মানে আনন্দ পাওয়া যায়? আনন্দ পেতে পারবেন? সম্ভব? এটা বাস্তব? আনন্দ পাওয়ার জন্য অবশ্যই দুইজনের দরকার। অর্জুন তো এখন যেহেতু মোহিত, তিনি ভাবছেন যে আমার আত্মীয় স্বজন যদি না থাকে তাহলে আমি কাকে দেখাবো আমার জয়? আমি যে জয়ী হয়েছি, রাজ্য সুখ ভোগ হয়েছে, কাকে দেখাবো? তো এই এই বিষয় এখন 31 থেকে 35 নম্বর শ্লোক পর্যন্ত অর্জুন বলছে যে আমি সুখ ভোগ করতে চাই না। না চ শ্রেয়ান পশ্যামি হত্বা স্বজনমাহবে, না কাঙ্ক্ষে বিজয়ম কৃষ্ণ, না চ রাজ্যম সুখানি চ। আমি শ্রেয়স্কর ভালো কিছু দেখছি না। নচ শ্রেয় অনুপশ্যামি, আমি শ্রেয় কোনো কিছু দেখছি না। শ্রেয় আর প্রেয় দুইটা জিনিস শাস্ত্রে বর্ণনা করেছে। শ্রেয় কি? শ্রেয় হচ্ছে পরম কল্যাণ, যা আপাতত কষ্ট কিন্তু অন্তিমে আনন্দদায়ক, তা হচ্ছে শ্রেয়। আর প্রেয় কি? যা আপাতত অনেক মধুর কিন্তু অন্তিমে বিষবৎ, বিষের মতো জ্বালাকর, কষ্টকর, সেটা হচ্ছে প্রেয়। অর্জুন বলছে আমি তো শ্রেয় কিছু দেখছি না। আসলে অর্জুন শ্রেয় বস্তু মানে সন্ধান এখন করছেও না। অর্জুন যেটাকে শ্রেয় বলে মনে করছে সেটা প্রকৃতপক্ষে শ্রেয় না। এই জন্য 2 অধ্যায়ে 7 নম্বর শ্লোকে আবার জিজ্ঞাসা করবে, কার্পণ্য দোষোপহত স্বভাব পৃচ্ছামি ত্বম ধর্ম সম্মূঢ় চেতা ইয়স্ত্রেয়। হে অর্জুন, শ্রেয় জিনিসটা বলো, আমি শ্রেয় জিনিস বুঝতে পারছি না। তো এখন যেটা বলছে নচ শ্রেয় ন পশ্যামি, আমি যুদ্ধে তো কোনো ভালো কিছু ফলাফল দেখছি না, একটাই খালি অমঙ্গলই দেখছি। কি অমঙ্গল? যে আত্মীয় স্বজনেরা সব নিধন হয়ে যাবে, হত্যা স্বজন মা হবে। এই জন্য ন কাঙ্ক্ষে বিজয়ম কৃষ্ণ, কৃষ্ণ আমি বিজয় চাই না, আমি যুদ্ধে জয়লাভ করতে চাই না, এবং নচ রাজ্যম সুখানিচ্ছ, আমি রাজ্য সুখভোগও কামনা করি না। তো এইভাবে অর্জুন নিষ্কাম একটা ভাব এখানে অর্জুন দেখাচ্ছেন, যে আমার কোনো
ইচ্ছা নাই, কোনো বাসনা, অনাসক্ত একটা ভাব দেখাচ্ছে। তো এই জন্য এখান থেকে একটা শিক্ষা হচ্ছে যে অর্জুনের এই যে অনাসক্তি বা এই যে নিষ্কাম ভাব, এটা অনুমোদনযোগ্য নয়। আমাদের বৈরাগ্য যেন কখনোই আমাদের দায়িত্ব এবং কর্তব্য কর্মের প্রতি অনাসক্তি সৃষ্টি না করে। এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। এখানে অর্জুনের যে অনাসক্তি তাকে তার কর্তব্য কর্ম থেকে বিচ্যুত করছে, সেজন্য এটা ভগবান শ্রীকৃষ্ণ অনুমোদন করেন। অর্জুনের এই অনাসক্তি কৃষ্ণের ইচ্ছা পূরণে বাধা সৃষ্টি করছে, এই জন্য কৃষ্ণের ইচ্ছা পূরণে, সেটি অনাসক্তি হোক বা আসক্তি হোক না কেন, সেগুলো যদি ব্যাঘাত সৃষ্টি করে তাহলে সেটা এক ধরনের অনর্থ। এজন্য অর্জুন যদিও এখানে জড় জগতের বা জড় বিষয় ভোগের প্রতি বৈরাগ্য ভাব প্রকাশ করছে, কিন্তু এটা অনাসক্তি না, এটা এক ধরনের অনর্থ, ভক্তির বাদ। যেন রূপ গোস্বামী বলছেন, অনাসক্তস্ত বিষয়ান যথার্হম উপযুঞ্জত নির্বন্ধ কৃষ্ণ সম্বন্ধে যুক্ত বৈরাগ্য মুচ্যতে। আর প্রাপঞ্চিকতয়া বুদ্ধিয়া হরিস সম্বন্ধে বস্তুন মুমুক্ষুবি পরিত্যাগ বৈরাগ্যম ফলগু কথ্যতে। তা আমাদের যুক্ত বৈরাগ্য অবলম্বন করা উচিত, ফলগু বৈরাগ্য বর্জন করা উচিত, ভক্তির জন্য অনুকূল নয় সেটা। তো অর্জুন এখন ভাবছে যে আমার বিষয় ভোগের কোনো আসক্তি নাই, কিন্তু এটা অনাসক্ত না, এটা হচ্ছে অনর্থ তার জন্য। তো শিল প্রপাত অর্জুনের এই যে মনোভাব, দেহাত্ম বুদ্ধির ফলে যে মানুষ বিভ্রান্ত হয়, অর্জুনের মাধ্যমে সেটা বলছেন যে অর্জুনের অন্তঃকরণ এতই কোমল যে আত্মীয় স্বজনের প্রাণ হনন করা তো দূরের কথা, তিনি তার শত্রুকে পর্যন্ত হত্যা করতে নারাজ ছিলেন। আত্মীয় স্বজন তো পরে, যারা তার শত্রু তাদেরকেও হত্যা করতে নারাজ। তিনি মনে করেছিলেন যে স্বজনদের হত্যা করে তিনি সুখী হতে পারবেন না। যেমন একটা উপমা ব্যবহার করছেন প্রভুপাদ এখানে আমাদের বোঝানোর জন্য, যে যার ক্ষুধা নেই সে যেমন রান্না করতে চায় না, ওর জন্য তেমন যুদ্ধ করতে চাইছে না, কারণ আমার যুদ্ধ জয় করা, সুখ লাভ করার কোনো ইচ্ছা নেই। এরকম। তো প্রভুপাদ এই জন্য বলছেন যে মায়াবদ্ধ মানুষ বুঝতে পারে না তার প্রকৃত স্বার্থটা কি। শ্লোকে বলছেন না শ্রেয়, প্রভুপাদ বলছেন শ্রেয়টা কি, আসলে আমাদের প্রকৃত স্বার্থ কি। নতই বিধু স্বার্থ গতিম হি বিষ্ণু। আমাদের প্রকৃত স্বার্থ হচ্ছে ভগবান বিষ্ণুর ভক্তি, ভগবান বিষ্ণুর আদেশ অনুসরণ করা, সেটাই জীবেরা, মায়াবদ্ধ জীব সেই স্বার্থটা বুঝতে পারে। আর সে নিজের ইন্দ্রিয় তৃপ্তিমূলক নিজের ইচ্ছা অনিচ্ছাকেই আহ, জীবনের স্বার্থ বলে মনে করে। তো এরপরে এখন অর্জুন বলছেন যে যাদের জন্য রাজ্য ও ভোগ সুখের কামনা, তারা সকলে যদি এই যুদ্ধে মারা যায়, উপস্থিত আছে সবাই, তারা সবাই মরবে নিশ্চিত যুদ্ধে, স্বাভাবিক। তো আত্মীয় স্বজন যদি মারা যায় তাহলে এই পৃথিবী তো কথাই নাই, এমনকি ত্রিভুবনের বিনিময়েও আমি যুদ্ধ করতে প্রস্তুত নই। 32 থেকে 35 নম্বর শ্লোকে বলা হচ্ছে। আর আমাদের তপোচক কৃষ্ণপ্রভুর যে প্রশ্নটা, ওটা আরেকটা জাস্ট মনে পড়লো যে দেখেন, কৃষ্ণ তো আর কোনো সাধারণ নন, কৃষ্ণ অর্জুন হচ্ছে নরনারায়ণ। ওনারা কৃষ্ণ এবং অর্জুন রূপে আসছেন, তো তত্ত্বগত ভাবে এনারা সবসময় মানে নর এবং নারায়ণ ঋষি। তো নর সবসময় জানেন যে নারায়ণ হচ্ছেন ভগবান, কৃষ্ণ ভগবান, অর্জুন সবসময় জানেন। আর লীলা বিলাসের জন্য বিভিন্ন সময় বিভিন্ন রকম মোহজনক আচরণ করে, ঠিক আছে। তো 32 থেকে 35 নম্বর শ্লোক পর্যন্ত এখন অর্জুন বলছেন যে ধৃতরাষ্ট্রের পুত্রদের নিধন করে আমরা কি সুখ লাভ করব, কি সন্তোষ লাভ করব। আমার শুধু শুধু আত্মীয় স্বজনেরা মারা যাবে, এবং তাদের ছাড়া আমি ত্রিলোকের সুখ ভোগও, ত্রিলোক মানে ত্রিভুবন লাভ জয় উপর জয় লাভ করেও আমি শান্তি পাবো না যদি আমার আত্মীয় স্বজনেরা না। এত টুক মানে বডিলি কনসাসনেস এবার আত্মীয় স্বজনদের প্রতি তিনি এত আসক্ত এখানে দেখাচ্ছেন, অভিনয় করে দেখাচ্ছেন। 32 থেকে 35। অচিন্ত অচ্যুতানন্দ প্রভু, হরে কৃষ্ণ। প্রভু কৃপা করে অনুবাদ করবেন, মাইক অন করুন কৃপা করে। হ্যাঁ হরে ঠিক আছে। কৃষ্ণ। হ্যাঁ প্রভু পড়ুন। অনুবাদ বত্রিশ 32 বত্রিশ বত্রিশ আর থেকে 35। পঁয়ত্রিশ পর্যন্ত। হরে কৃষ্ণ। হে গোবিন্দ, আমাদের রাজ্যে কি প্রয়োজন? আর সুখভোগ বা জীবন
ধারণের বা কি প্রয়োজন? যখন দেখছি যাদের জন্য রাজ্য ও সুখ ভোগের সুখ রাজ্য ও ভোগ সুখের কামনা, তারা সকলেই এই রণক্ষেত্রে আজ উপস্থিত। হে মধুসূদন, যখন আচার্য, পিতৃব্য, পুত্র, পিতামহ, মাতুল, শ্বশুর, পৌত্র, শালক্য ও আত্মীয় স্বজন সকলেই সকলেই প্রণয় ও ধানবীর আশা পরিত্যাগ করে আমার সামনে যুদ্ধে উপস্থিত হয়েছে, তখন তারা আমাকে বধ করলেও আমি তাদের হত্যা করতে চাইবো কেন? সে সমস্ত জীবের এই সমস্ত জীবের প্রতিপালক জনার্দন পৃথিবীর তো কখনোই নয়, এমন কি সমগ্র ত্রিভুবনেও বিনিময়ে আমি যুদ্ধ করতে প্রস্তুত নই। ধৃতরাষ্ট্রের পুত্রদেরও নিধন করে কি সন্তোষ আমার লাভ করতে পারবো? ধন্যবাদ প্রভুজি পড়ার জন্য। তো এই সব 32, 33, 34, 35 চারটি শ্লোকে অর্জুন বলছেন যে রাজ্যের কি প্রয়োজন, সুখ ভোগের বা কি প্রয়োজন যখন আত্মীয় স্বজনেরা থাকবে না। এইভাবে তিনি তার আত্মীয়দের ছাড়া সুখ ভোগ করতে পারবেন না বলে চিন্তা করছেন। তো এই জন্য নীতিশাস্ত্রে একটা উক্তি আছে যে একটি পরিবারকে বাঁচানোর জন্য একজন ব্যক্তিকে উৎসর্গ করা যায়, একটি গ্রাম বাঁচানোর জন্য একটি পরিবারকে, একটি অঙ্গরাজ্য বাঁচানোর জন্য অঙ্গরাজ্যের রক্ষার জন্য একটি গ্রামকে, একটি সাম্রাজ্যের জন্য একটি অঙ্গরাজ্যকে এবং সারা বিশ্বের জন্য একটি সাম্রাজ্যকে উৎসর্গ করা যায়। বক রাক্ষস, আমরা যে মহাভারতে এর দৃষ্টান্ত পাওয়া যায় যে বক রাক্ষসকে প্রত্যেকটা পরিবার থেকে প্রতি মাসে একজন করে মানুষ এবং মানে গরুর গাড়িতে করে খাদ্য পাঠানো হতো, যে বককে পরে একসময় ভীমসেন হত্যা করছে। তো পুরো গ্রাম রক্ষার জন্য তারা বকের সঙ্গে এই শর্ত করছে যে ঠিক আছে, আমরা তোমাকে প্রতিদিন একজন করে পাঠাবো প্রতিদিন। তো প্রত্যেক পরিবার থেকে একজন একজন করে যাওয়া লাগে। তো অর্জুন তার পরিবারের জন্য সারা সাম্রাজ্যকে উৎসর্গ করে ফেলছেন। মানে বিষয়টা হচ্ছে বিপরীত। শাস্ত্রে যেটা রয়েছে তার বিপরীত আচরণ এখানে অর্জুনের মধ্যে আমরা দেখতে পাচ্ছি। মানে তার পরিবারের জন্য সে পুরো সাম্রাজ্যকে উৎসর্গ করে ফেলছেন, নিজের আত্মীয় স্বজনদের প্রতি মমতার বশবর্তী হয়ে অর্জুন এখন যুদ্ধ করতে চাইছেন না। সমস্ত বিশ্ব উচ্ছন্নে যাক, আমার আমার পরিবার থাকতে হবে, আত্মীয় স্বজনদের। এটা হচ্ছে ব্যক্তিগত স্বার্থের দ্বারা খুব বেশি প্রভাবিত হয়ে যাওয়া। পারিবারিক স্বার্থ, ব্যক্তিগত স্বার্থ যখন সামনে চলে আসে তখন বিবেকবোধ এবং কর্তব্যবোধ পিছনে চলে যায়। এজন্য এজন্য মানে বুদ্ধিটাকে ফ্রেশ রাখা উচিত, যে আসলে করণীয়টা কি। তো শ্রীল প্রভুপাদ তাৎপর্যে যেহেতু অর্জুন ভগবানকে গোবিন্দ শব্দের দ্বারা সম্বোধন করছেন, এই গোবিন্দ শব্দের অর্থ করছেন প্রভুপাদ যে গোবিন্দ শব্দের অর্থ কি। গো শব্দের তিনটা অর্থ আছে। গো শব্দের একটা অর্থ হয় গাভী, গো শব্দের একটা অর্থ হয় ইন্দ্রিয়, গো শব্দের একটা অর্থ হয় ভূমি। তো কৃষ্ণ গাভীদের আনন্দ বিধান করেন, এই জন্য কৃষ্ণের নাম গোবিন্দ। এই নামটাও গাভীরাই কৃষ্ণকে দিয়েছেন, গোবিন্দ। ঠিক আছে। কৃষ্ণ আমাদের ইন্দ্রিয় গুলোকে আনন্দ বিধান করেন, আনন্দ প্রদান করেন আমাদের ইন্দ্রিয়। যারা ভগবানের ভক্তিতে রত সমস্ত ভক্তদের ইন্দ্রিয়ের প্রসন্নতা আনন্দ বিধান করেন কৃষ্ণ, সেই জন্য বলা হচ্ছে গোবিন্দ। হ্যাঁ। তিনি ভূমি দেবীর আনন্দ বিধান করেন। ভূমি দেবী যখন অসুর বা আহ অসৎ রাজাদের দ্বারা খুব বেশি ভারাক্রান্ত হয়ে পড়ে, তখন তিনি এসে ভূমি দেবীকে ভার থেকে মুক্ত করে। ভারাবতারণে ভুবো ভার চিকিৎসয়া, কুন্তি মহারানী স্তুতিতে বলছেন। তো ভূমি দেবীকে তিনি ভার থেকে মুক্ত করে ভূমি দেবীর প্রসন্নতা বিধান করেন, এই জন্য কৃষ্ণকে বলা হয় গোবিন্দ। তিনটা। তো কৃষ্ণ, অর্জুন এখানে গোবিন্দ শব্দ দ্বারা এটা উল্লেখ করছেন, মানে এই অর্থে ব্যবহার করছেন গোবিন্দর নামে, এই জন্য ভগবানকে ডাকছেন যে গোবিন্দ নিজে আমাদের ইন্দ্রিয়গুলোকে তৃপ্ত করেন না, কিন্তু আমরা যদি গোবিন্দের ইন্দ্রিয়গুলোকে তৃপ্ত করি তবে আমাদের ইন্দ্রিয়গুলো আপনা থেকে তৃপ্ত হয়ে যায়। আর অর্জুন চাইছে যে আমার সমস্ত ইন্দ্রিয় এখন শোকান্বিত,
হে গোবিন্দ, আমার ইন্দ্রিয়গুলোকে প্রসন্নতা বিধান করুন, আমার এই শোক দূর করুন, আমি আপনার কাছে প্রার্থনা করছি। এরপরে আরেকটা শব্দ প্রয়োগ করছেন ভগবানের উদ্দেশ্যে, সেটা হচ্ছে জনার্দন। জন যোগ অর্দন সমান জনার্দন। জনার্দন কেন ভগবানকে বলে? জন মানে হচ্ছে লোকের, মানুষের, জীবের। অর্দন ক্লেশ সমূহ তিনি নাশ করেন, এজন্য ভগবানের একটা নাম হচ্ছে জনার্দন। জনার্দনের আরেকটা অর্থ হচ্ছে সমস্ত জীবের যিনি নিয়ন্তা, তিনি হচ্ছেন জনার্দন। তো জনার্দনের প্রথম অর্থ ইঙ্গিত করে অর্জুন বলছেন যে আপনি জনগণের অর্দন, ক্লেশ দূর করেন, তা আমারও ক্লেশ সমূহ হে প্রভু আপনি দূর করুন। আমাকে আর যুদ্ধ করতে আপনি বাধ্য করবেন না, আমি যুদ্ধ করতে পারবো না, আমি আত্মীয় স্বজনদেরকে ছাড়া রাজ্য সুখ ভোগ করতে পারবো না। তো এইভাবে জনার্দনের প্রয়োগ করছেন। তো প্রভুপাদ তাৎপর্য জনার্দনের ব্যাখ্যা করে বলছেন যে অর্জুন সেই যুদ্ধে তার আত্মীয় স্বজনদের হত্যা করতে চাননি, এবং তাদের হত্যা করাটা যদি একান্তই প্রয়োজন থাকে তবে তিনি চেয়েছিলেন শ্রীকৃষ্ণ স্বয়ং তাদের বিনাশ করুন। তখনও অবশ্য তিনি জানতেন না কুরুক্ষেত্রের আসার পূর্বেই ভগবান শ্রীকৃষ্ণের ইচ্ছায় তারা সকলেই হত হয়ে আছে, এবং সেই ইচ্ছাকে রূপ দেওয়ার জন্য তিনি ছিলেন কেবল একটি উপলক্ষ মাত্র। তো কৃষ্ণ এটা, অর্জুন এটা বুঝতে পারেনি যে আসলে নিমিত্ত মাত্র, কৃষ্ণ তাকে নিমিত্ত হিসেবে ব্যবহার করছে। আসলে তারা তো মহাকাল রূপী ভগবানের দ্বারা আগে থেকেই নিহত হয়েই আছে। নিমিত্ত মাত্র, নিমিত্ত হিসেবে অর্জুনকে ভগবান এখানে ব্যবহার করছে। সবকিছু তো পরিচালিত হচ্ছে তারই পরম ইচ্ছার দ্বারা, তাই না? সময় রূপী বা কাল শক্তির মাধ্যমে তিনি সবকিছুকে নষ্ট করেন। কালস্মি লোকক্ষয়কৃত প্রবৃত্ত। তো অর্জুন এটা তখন বুঝতে পারেননি, মোহিত হওয়ার কারণে। এই জন্য প্রভুপাদ তাৎপর্য শেষে বলছেন যে এই জন্য যারা ভগবানের শুদ্ধ ভক্ত, শুদ্ধ ভক্তদের চরণে বা শুদ্ধ ভক্তদের প্রতি কেউ যেন প্রতিহিংসা পরায়ণ না হন। আর ভক্তও কখনো কারো প্রতি প্রতিহিংসা পরায়ণ হন না, কাউকে প্রতারণা করেন না। যদি কেউ ভগবানের ভক্তদের আঘাত দেয়, ভগবানের ভক্তদের কষ্ট দেয়, তো কৃষ্ণ সেটা সহ্য করতে দেন না। ভগবান নিজের মানে কেউ যদি কৃষ্ণের চরণে অপরাধ করলে কৃষ্ণ সেটা ক্ষমা করে দেয়, কিন্তু ভক্তদের চরণে অপরাধ করলে কৃষ্ণ কখনো সেটা ক্ষমা করেন না। তাই অর্জুন যদিও সেই দুর্বৃত্তদের মানে এই যে দুর্যোধন আদি তাদের ক্ষমা করতে চাইছেন, কিন্তু ভগবান তাদের অবশ্যই বিনাশ করবে। ভগবান বিনাশ করা থেকে নিরস্ত হননি। এর বৈষ্ণব অপরাধটা এত মানে ভয়ঙ্কর প্রভাব এর, বৈষ্ণব অপরাধ। তো খুবই মানে আমাদের সচেষ্ট সাবধান থাকতে হবে এই বৈষ্ণব অপরাধের প্রভাব থেকে, যেন আমরা বৈষ্ণবদের চরণে অপরাধ না করে বসি। চৈতন্য ভাগবতমে খুব সুন্দরভাবে বলা হচ্ছে, বৃন্দাবন দাস ঠাকুর বলছেন এই বৈষ্ণব অপরাধের প্রভাব, বলছেন যে বৈষ্ণবের নিন্দা করিবে যে গণ, তার রক্ষা সামর্থ্য নাহিক কোনো জন। বৈষ্ণবের নিন্দা যদি কেউ করে তাকে রক্ষা করতে পারে না কেউ। সুলপানি সম যদি বৈষ্ণবের নিন্দে, তথাপিহ নাশ যায় কহে শাস্ত্র প্রেম। সুলপানি শিবের মতো শক্তিশালী ব্যক্তিও যদি বৈষ্ণবদের নিন্দা করে, সম্মান প্রদর্শন না করে, অশ্রদ্ধা করে, তাহলে তিনিও অবশ্যই বিনষ্ট হবে। এটা কে বলছে? শাস্ত্রের উপর বলছে, কহে শাস্ত্রবৃন্দে, শাস্ত্রবৃন্দর তাদের এই উক্তি। ইহা না মানিয়া যে সুজন নিন্দা করে, জন্মে জন্মে সে পাপিষ্ঠ দৈব দোষে মরে। এইসব জেনে, এইসব না মেনে যে ব্যক্তি সুজন নিন্দা করে, সুজন নিন্দা মানে ভক্তদেরকে নিন্দা করে, ভক্তদের চরণে অপরাধ করে, তাহলে জন্মে জন্মে সে পাপিষ্ঠ দৈব দোষে মরে। জন্মে জন্মে সে দুঃখ দুর্দশা তাকে ভোগ করতে হয়। যেন বৈষ্ণব অপরাধ থেকে খুব সাবধান থাকতে হবে। বৈষ্ণব অপরাধটা এতই ভয়ঙ্কর, আমরা শ্রীমদ্ ভাগবতমে বর্ণনা পাই যে রাজা রঘুগণ তিনি জড়ভরতকে উদ্দেশ্য করে বলছে যে আমি দেবরাজ ইন্দ্রের যে হাতের বজ্র, সেই বজ্রকে এত ভয় পায় না। শিবের হাতের যে ত্রিশূল, সেই ত্রিশূলকে এত ভয় পায় না। যমরাজের যে দণ্ড, সেই দণ্ডকে এত ভয় পায় না।
অগ্নি, সূর্য, চন্দ্র, বায়ু, কুবের, এই সমস্ত দেবতাদের অস্ত্রকেও আমি অত ভয় পাই না, কিন্তু ব্রাহ্মণ এবং বৈষ্ণব কুলের অবমাননা রূপ অপরাধকে আমি যতটুকু ভয়, এটাকে আমি সবচেয়ে বেশি ভয়। রাজা রঘুগণ জড়ভরতকে উদ্দেশ্য করে বলছে, নাহম বিশঙ্কে সুররাজ বজ্রাৎ, নাত্রক্ষশূলা নয়ামাস দণ্ডাৎ, না অগ্ন্যর্কসো মন অনিল বিদ্যাৎ, শঙ্কে বৃষম ব্রহ্মকুলাবগানা। পঞ্চম স্কন্ধে 10ম অধ্যায়ে রাজা রঘুগণ এটা বলছে। তো এজন্য সাবধান থাকতে হবে ভগবানের ভক্তদের। এই যে কুরুক্ষেত্রের এই যে যুদ্ধ, এত সমস্ত মানুষ মারা যাচ্ছে, সবকিছুর মূল একটাই কারণ, পঞ্চপাণ্ডবদেরকে তারা সারা জীবন অনেক ক্লেশ প্রদান করেছে। সেই জন্য আপনি হয়তো বড় কোনো পদে থাকতে পারে, আপনার হয়তো অনেক ধন সম্পত্তি থাকতে পারে, আপনার হয়তো বড় কোনো মানে দায়িত্বে আপনি থাকতে পারে, কিন্তু আপনার সেই দায়িত্ব ব্যবহার করে, আপনার সেই পদ ব্যবহার করে, আপনার সেই জ্ঞান ব্যবহার করে, আপনার সেই শক্তি ব্যবহার করে কখনো কোনো ভক্তকে, হয়তো সেই ভক্তটা আজকে মন্দিরে জয়েন করছে বা আজকে জব করা শুরু করছে, তারপরেও কারো প্রতি ক্লেশ বা উদ্বেগ প্রদান করবেন না। তাইলে আপনার ওই পদ আপনাকে বড় একটা নরকে নিয়ে যাবে। বৈষ্ণব করা কাউকে ক্লেশ উদ্বেগ প্রদান করা ঠিক না। ক্ষমতার পদের অপব্যবহার করে শক্তির অপব্যবহার। প্রভু বলুন। প্রভু হরে কৃষ্ণ। প্রভু আপনি বলছেন যে এই কখনো যেন বৈষ্ণব অপরাধ না হয়। অনেক সময় দেখা যায় যে আমাদের যে আত্মীয় স্বজন আছে, বা দেখা যায় অনেক সময় এরা ভক্ত বা মানে সবকিছুই একনিষ্ঠ ভক্ত হন, দেখা যায় যে আত্মীয় স্বজনের ক্ষেত্রে অনেক কিছু ঝামেলা হয়। অনেক সময় সম্পদ সম্পদ নেওয়া হয়, ভাইয়ে ভাইয়ে দ্বন্দ্ব হয়। তো সেই ক্ষেত্রে কি মানে আত্মীয় স্বজন বা ভাইয়ের কাছে ভাই কি কখনো মানে বৈষ্ণব অপরাধ হয় কিনা? কারো কারো জয় কারো পরাজিত হবে, সেটা যদি কৃপা করে বলেন। প্রথম কথা, বৈষ্ণব সমাজে কখনো ঝগড়া হয় না। যদি ঝগড়া হয় তাহলে এটা বৈষ্ণব সমাজ না। আপনার যারাই ঝগড়া করতেছেন ভাইয়ে ভাইয়ে, এনারা দুইও ভাইয়ে ঠিক মতো ভক্তি করতেছেন না, এই জন্য ঝগড়া হচ্ছে। আপনারাও ওই অর্জুনের মতোই এই দেহাত্ম বুদ্ধিতে লিপ্ত। বুঝা গেছে? এটা হচ্ছে আমার উত্তর। আর ওই যে বলছেন বৈষ্ণব, এখন আপনি যদি এখন ভাই ভাই আপনার আপনি দৃষ্টিভঙ্গিটা তো শারীরিক রাখলে হবে না এখন, না? আমরা তো চেষ্টা করতে হবে ধীরে ধীরে আমাদের দৃষ্টিভঙ্গিটা উঠানোর জন্য। এখন আপনি চিন্তা করতেছেন ভাই, কিন্তু কতদিন ভাই? অর্জুনের তো সেম বিপদ। সে মনে করতেছে সব আত্মীয় স্বজন। ওটা নিয়ে তো পুরো সেকশন চলছে। সে মনে করতে আত্মীয় স্বজন, এই জন্য আমি মারবো না। কৃষ্ণের কথা তো মানছেন। তো ভাই তো হচ্ছে এই জীবনে, কিন্তু আসলে তো উনি আমার ভাই না, উনি একজন স্বতন্ত্র আত্মা। ঠিক আছে না? উনি একজন ভগবানের ভক্ত, তো অবশ্যই অবশ্যই অপরাধ হবে। আপনার ছেলেও যদি ভক্ত হয়, সেটাও সেক্ষেত্রেও মানে মানে আচরণ, ভক্তদের আত্মীয় স্বজনেরা যদি ভক্ত হয়, তো সেই ক্ষেত্রে এই অবস্থাটা একটু বেশি জটিল। এই জন্য খুব সাবধানতার সহিত ছেলে মেয়ের ক্ষেত্রে এটা একটা, যেমন পিতা মাতাতে একটা অধিকার থাকে ছেলে মেয়েকে শাসন, তো সেই ক্ষেত্রে এটা অত বেশি অপরাধ হয় না বা অপরাধ বলে গণনা গণনা হয় না। কিন্তু তারপরেও মানে সচেতন থাকতে হবে। আপনি যেন মানে আপনার অন্য কারোর সাথে মন খারাপ করে, অন্য কারোর সাথে ক্রোধ করে সেটা ছেলে মেয়েদের উপরে ছাড়িয়েন না, তাইলে অপরাধ হইবা আপনার। বেশিরভাগ ক্ষেত্রে এটা হওয়া যাওয়া যায়, মা বা বাবা অন্য কারোর সাথে রাগ, কিন্তু সেই রাগ ছুটায় বাচ্চাদের উপরে। এখন বাচ্চারা ছোট নিরীহ, এরা কিছু তো মানে কথায় কথায় তাদের সাথে রাগ, তো এটা করা ঠিক না। ওটা অনুচিত। এমনিতে তারা স্বাভাবিকভাবে তাদের তো শাসন করতে হবে, তারা যদি ভুল করে সেখানে তো আপনি কিছু। কিন্তু যে যেটা বলছেন ভাইয়ে ভাইয়ে ঝগড়া জমি নিয়ে, তাহলে বুঝতে হবে এখানে ভক্তিটা নাই, ঠিক মতো ভক্তি হয় না। ভক্তি হইলে তো ঝগড়া হওয়ার কথা না। পঞ্চপাণ্ডবদের মধ্যে তো ঝগড়া হয় না, রাম লক্ষ্মণের মধ্যে তো ঝগড়া হয় না, তাইলে 37 থেকে 38 নম্বর শ্লোকে এখন তৃতীয় যুক্তি দেখাচ্ছেন, পাপের ভয়। আমি যদি আত্মীয় স্বজনদেরকে মারি তাহলে তো পাপ হবে। কৃষ্ণ বলছেন, আরে এরা হচ্ছে আততায়ী, আততায়ীদেরকে বধ করলে কোনো ক্ষতি নাই। স্মৃতিশাস্ত্রে বলা হচ্ছে আততায়ীদেরকে বধ করতে হবে, অতএব তাদের বধ করাই হচ্ছে যুক্তিযুক্ত।
স্মৃতিশাস্ত্রে বলা হয়েছে আততায়ীদেরকে দেখলে তাদের তাদেরকে হচ্ছে হত্যা করা উচিত। আততায়ীদের বেঁচে থাকলে আততায়ীদের নিজেদেরই ক্ষতি, কারণ তাদের পাপ আরো বেশি বাড়বে। এটা হচ্ছে কৃষ্ণের যুক্তি। তো কৃষ্ণের কাছ থেকে এরূপ যুক্তি আশঙ্কা করে বা কৃষ্ণ হয়তো এরকম বলতে পারে, এই জন্য অর্জুন এখন আততায়ীদের বধ করা উচিত না, এটা অর্থশাস্ত্রের কথা, অর্থশাস্ত্রের বচন ধর্মশাস্ত্র অপেক্ষা দুর্বল, এই বলে এখন কৃষ্ণের সেই কথাকে খণ্ডন করছেন অর্জুন 36 নম্বর শ্লোকে। পাপম এব আশ্রয়েদস্মান হত্বেতানাততায়িনঃ তস্মান্নর্হা বয়ম হন্তুম ধার্তরাষ্ট্রান সবান্ধবান স্বজনম হি কথম হত্বা সুখিনা শ্যাম মাধব। এই ধরনের আততায়ীদের, আততায়ী মানে আতঙ্কবাদী, আততায়ীদের বধ করলে মহা পাপ আমাদের আচ্ছন্ন করবে। পাপম এব, অবশ্যই পাপ আমাদেরকে আশ্রয় করবে যদি আমরা আততায়ীদেরকে বধ করি। সুতরাং বন্ধু বান্ধব সহ ধৃতরাষ্ট্রের পুত্রদের সংহার করা আমাদের পক্ষে অবশ্যই উচিত হবে না। হে মাধব, লক্ষ্মীপতি, শ্রীকৃষ্ণ, আত্মীয় স্বজনদের হত্যা করে আমাদের কি লাভ হবে? তার থেকে আমরা কেমন করে সুখী হব? প্রশ্ন রাখছেন কৃষ্ণের কাছে। তো আহ স্মৃতিশাস্ত্রে বলতে বশিষ্ঠ স্মৃতি, বশিষ্ঠ স্মৃতি গ্রন্থে 3য় অধ্যায়ের 19 নম্বর শ্লোকে আততায়ী কারা তার সংজ্ঞা দিয়ে বলছে, অগ্নিদ গরদশ্চৈব শস্ত্রপাণি ধনাপহ ক্ষেত্র দ্বারাপহর্তা চ ষড় এতে আততায়িনঃ। অগ্নি সংযোগকারী, অগ্নিদ, গরদ মানে বিষ প্রদানকারী, শস্ত্রপাণি অস্ত্র ধারণ করে হত্যা করতে উদ্যত যে ব্যক্তি, ধনাপহ ধন সম্পত্তি অপহরণকারী, ক্ষেত্র জমি লুণ্ঠনকারী, এবং দ্বারা, দ্বারা মানে হচ্ছে নারী অপহরণ, স্ত্রী, আরো বিবাহিত স্ত্রী অপহরণ করে, সরে এটা আততায়ী না। এই 6 জন হচ্ছে আততায়ী। আততায়ীদের বধ করো, এটা হচ্ছে অর্থশাস্ত্রের কথা। আর মা হিংসাত সর্বভূতানি, এটা হচ্ছে বেদের কথা। তো যখন শাস্ত্রের মধ্যে বিপরীত কথা দেখা যায় তখন শ্রুতি শাস্ত্রের স্থান হচ্ছে উপরে, অর্থাৎ শ্রুতি শাস্ত্রে যা বলা হচ্ছে তা সবচেয়ে প্রাধান্য দিতে হবে সেই উক্তিকে। তো সেই চিন্তা করে অর্জুন এখন বলছেন যে আপনি যেটা কৃষ্ণ, এই যে আততায়ীদের বধ করব, এটা যে অর্থশাস্ত্রের উক্তি, কিন্তু ধর্মশাস্ত্র বলছে কাউকে হিংসা করো না। তো কাউকে হিংসা করবো না, আর আমরা এনারা তো আমার আত্মীয় স্বজন, এনাদেরকে আমি কিভাবে হিংসা করবো? এটা তো কখনোই সম্ভব না। অর্থশাস্ত্রে স্বার্থযুক্ত সমস্ত বিধিনিষেধের উল্লেখ থাকে। উম, আর যার মধ্যে নিজের কোনো স্বার্থ থাকে না তাকে বলা হয় ধর্মশাস্ত্র। তো অর্থশাস্ত্রের চেয়ে ধর্মশাস্ত্র বলশালী। আর এই জন্য আমি যুদ্ধ করব না, আমি আমার আত্মীয় স্বজনদেরকে, এরা যদি আততায়ীও হয় তারপরও আমি তাদেরকে বধ করতে পারবো না। তো যাজ্ঞবল্ক্য স্মৃতিতে যাজ্ঞবল্ক্য ঋষি বলছেন যে স্মৃত বিরুদ্ধে ন্যায়স্তু বলবান ব্যবহারতঃ অর্থশাস্ত্রস্তু বল বলবৎ ধর্মশাস্ত্রম ইতি স্থিতি। অর্থাৎ যেখানে অর্থশাস্ত্র ও ধর্মশাস্ত্র দুটির মধ্যে বিভেদ ঘটে সেখানে অর্থশাস্ত্রকে ত্যাগ করে ধর্মশাস্ত্রকে গ্রহণ করা উচিত। আর এই জন্য অর্জুন বলছেন আমি যুদ্ধ করবো না, আততায়ীদের পাপ হোক, হত্যা করলে পাপ হোক। তো কিভাবে প্রভুপাদ তাৎপর্য ব্যাখ্যা করছেন যে এই দুর্যোধন আদি কৌরবেরা পাণ্ডবদের প্রতি 6 প্রকার কার্যই করেছেন, মানে আততায়ীদের যে 6টা লক্ষণ, 6টা লক্ষণই যে দুর্যোধন আদির মধ্যে রয়েছে। যে প্রথমে বলছে যে বিষ প্রয়োগ, তারা ভীমকে বিষ প্রয়োগ করে মারতে চেয়েছে। অগ্নিসংযোগকারী, তারা জাতগৃহে অগ্নিসংযোগ করে পঞ্চপাণ্ডবদের মারতে চেয়েছে। মারাত্মক অস্ত্র নিয়ে আক্রমণকারী, এই যে যুদ্ধে তারা সব অস্ত্র শস্ত্র নিয়ে দাঁড়িয়ে আছে পাণ্ডবদের হত্যা করার জন্য। তারপরে আহ, ধন সম্পদ লুণ্ঠনকারী, তারা ওই অসৎ সভায় দ্রুত ক্রিয়ার মাধ্যমে তাদের রাজ্য সম্পদ হরণ করে নিয়েছে। জমি দখলকারী, যে তাদের রাজ্য পঞ্চ পাণ্ডবদের রাজ্য কিন্তু তাদেরকে এখন দিচ্ছে না।
আর বিবাহিত স্ত্রীকে হরণকারী জয়দ্রথ, সে হরণ করতে চাইছে দ্রৌপদীকে। এই যে সমস্ত কার্য তারা করছে, এই জন্য তাদের বধ করা উচিত এরকম। তো কিন্তু কৃষ্ণ অর্জুন ধর্মশাস্ত্রের উক্তি দিয়ে বলছে যে না, কাউকে হত্যা করা উচিত হবে না। তো এখানে শ্রীকৃষ্ণকে মাধব শব্দ দ্বারা অর্জুন সম্বোধন করছে। মাধব মানে হচ্ছে লক্ষ্মীপতি। তো কৃষ্ণকে বোঝাতে চাচ্ছেন যে এই নামের দ্বারা তাকে সম্বোধন করে অর্জুন বুঝাতে চাচ্ছেন যে কৃষ্ণ, তুমি হচ্ছে সৌভাগ্যের অধিষ্ঠাত্রী লক্ষ্মী দেবীর পুত্র। তাই আমাকে এমন পাপ কার্যে কেন আপনি প্ররোচিত করছেন? এটা তো আপনার ঠিক না, যার পরিণতি হচ্ছে দুর্ভাগ্যজনক। তো এইভাবে অর্জুন কৃষ্ণকে মাধব শব্দ দ্বারা সম্বোধন করছে। এখন কৃষ্ণ বলছেন, ঠিক আছে, তুমি বলছো তুমি যদি কৌরবদেরকে হত্যা করো তাহলে তোমার বন্ধু বধজনিত পাপ হবে। এখন কৌরবেরা যদি তোমাদেরকে বধ করে তাহলে তাদের পাপ হবে না? তো তুমি নিজের পাপের কথা চিন্তা করছো, তারা যদি তোমাদেরকে বধ করে তাহলে তো তাদেরও পাপ হবে। তো সেইটার কোনো ব্যবস্থা করছো না কেন? তারা যেরকম পাপ হবে জেনেই পাপে যুদ্ধে প্রবৃত্ত হয়েছে, তুমিও সেই রকম যুদ্ধ করো, তারাও করছে তুমিও করো, সমস্যা কি? তো এই কথাতে এখন অর্জুন উত্তর দিচ্ছে 37-38 নম্বর শ্লোকে। অচ্যুত অরিজিৎ প্রভু কৃপা করে অনুবাদ করবেন। হরে কৃষ্ণ ধন্যবাদ ধন্যবাদ। ধন্যবাদ অনেক প্রভু। অনুবাদ: হে জনার্দন, যদিও এরা রাজ্যলোভের দ্বারা প্রভাবিত হয়ে কুলক্ষয়জনিত দোষ ও মিত্রদ্রোহ নিমিত্ত পাপ লক্ষ্য করছে না, কিন্তু আমরা কুলক্ষয়জনিত দোষ লক্ষ্য করেও এই পাপ কর্মে কেন প্রবৃত্ত হব? হরে কৃষ্ণ। তো তারা দেখতে পাচ্ছে না, তারা অন্ধ, তারা ধর্মজ্ঞানহীন, সেজন্য তারা যুদ্ধে প্রবৃত্ত। তো তারা ভুল করছে, সেজন্য আমাকেও ভুল করতে হবে? অর্জুন যুক্তি দিচ্ছে। তারা জানছে না, তারা লোভের দ্বারা বশীভূত হয়ে, রাজ্য লোভে অভিভূত হয়ে তারা এরকম মিত্র দ্রোহ করতে যাচ্ছে। তা আমরা কেন সেটা করবো? আমরা কেন তা জেনে শুনে সেটা করবো? তারা না জেনে করছে, তাদের জ্ঞান নেই, অজ্ঞান। তা আমরা কেন অজ্ঞানী মতো আচরণ করবো? তো প্রভুপাদ তাৎপর্য বলছেন যে কখন যুদ্ধ করতে হয়, কখন যুদ্ধ না করলেও চলে। হচ্ছে যুদ্ধ এবং পাশা খেলা যখন কোনো ক্ষত্রিয়কে আহ্বান করা হয়, ক্ষত্রিয়কে সেটা অবশ্যই স্বীকার করতে হয়। যদি তিনি প্রত্যাখ্যান করে তাহলে তিনি পরাজিত বলে গণ্য করা হয়। তো দুর্যোধন সেই যুদ্ধে অর্জুনকে আহ্বান করেছিল, তাই যুদ্ধ করতে অর্জুন বাধ্য ছিলেন, বাধ্য বা তার যুদ্ধ করা উচিত। মনুসংহিতায় বলা হচ্ছে যে অর্জুনের যে যুক্তি, মানে অর্জুনের এগুলো সমস্ত যুক্তি সব ধর্মশাস্ত্র থেকে অর্জুন ব্যাখ্যা দিচ্ছেন। যে মনুসংহিতায় এটা শিষ্টাচারমূলক নির্দেশে বলা হচ্ছে যে ঋত্বিক পুরোহিতা পুরোহিতা চ আচার্য মাতুলা অতিথি সংস্কৃতে বাল বৃদ্ধা তুরৈবদ্য জ্ঞাতি সম্বন্ধী বান্ধবৈ মাতা পিতৃভ্যাম ইয়ামিভিঃ ভ্রাত্রা পুত্রেণ ভার্যয়া দুহিতরা দাসবর্গেণ বিবাদম ন সমাচরে। এই উল্লেখিত ব্যক্তিদের সঙ্গে কখনো বিবাদ করা উচিত না, এটা ধর্ম মানে মনুসংহিতা মনু বলছেন। কারা কারা? ঋত্বিক, পুরোহিত, গুরুদেব, মাতুল মানে মামা, অতিথি, ছোট বালক, বৃদ্ধ ব্যক্তি, আতুর, বৈদ্য মানে ডাক্তার, জ্ঞাতি, কুটুম্ব, মা, বোন, ভাই, ছেলে, স্ত্রী, মেয়ে ও দাসদের সাথে বিবাদ করা যাবে না, বিবাদ করা উচিত না। এটার নির্দেশ মনুসংহিতা মনু বলছে। তো সেই চিন্তা করে অর্জুন বলছেন যে আমি কেন তাইলে আমার আত্মীয় স্বজনদের সাথে বিবাদ করবো, আমারও করা উচিত না। তো যেটা আমাদের এই প্রভু একটু আগে জিজ্ঞাসা করছেন যে ভাইয়ে ভাইয়ে যদি ঝামেলা হয়, বিবাদ করা উচিত না, মনুসংহিতার নির্দেশ। ভাইও আছে এখানে। মাতা পিতৃভ্যাম ইয়ামিভি ভ্রাতা পুত্রেণ ভার্যয়া। আর অর্জুন বলছেন আমাদের যে বিপরীত পক্ষে তো সব এনারা আছেন, ঋত্বিকেরা আছেন, পুরোহিত আছেন কৃপাচার্য, গুরুদেব আছেন দ্রোণাচার্য, পিতামহ আছেন ভীষ্ম, মামা আছে শল্য, আহ, ভাইয়েরা আছে সব কুরুক্ষেত্র, এই কৌরবেরা সবাই তো আমাদের ভাই। তো এই জন্য আমি কেন তাদের সাথে যুদ্ধ করব? আমি যুদ্ধ করব না, পাপ হবে আমার। এজন্য আমি এতটাই হলেও আমি তাদের সাথে যুদ্ধ করতে পারবো না। এরপরে 39 থেকে 43 পর্যন্ত
পারিবারিক সংস্কৃতি নষ্ট হবার ভয় বা কুল নাশ হবে, এই যুক্তি এখন অর্জুন প্রদর্শন করছে। তো এই কুলক্ষয়ের 6টা পর্যায়ের কথা অর্জুন এখন বলবেন। প্রথম হচ্ছে কুলক্ষয়। কুলক্ষয় মানে এই যুদ্ধে যে আসছে সব পরিবার থেকে ক্ষত্রিয়রা, রাজারা, পুরুষ ব্যক্তিরা, যারা গৃহকর্তারা, তারা সবাই আসছে এখানে যুদ্ধ করার জন্য। তো অবশ্যই এই যুদ্ধে প্রবীণ ব্যক্তিদের ধ্বংস হবে। প্রবীণ ব্যক্তিদের মৃত্যু হওয়ার ফলে রাজবংশ ধ্বংস হয়ে যাবে, কুলক্ষয় হবে। এরপরে প্রণশ্যন্তি কুলধর্মা, যদি অভিভাবকেরা যদি না থাকে, তাহলে কুলের ঐতিহ্য বা সনাতন কুল ধর্ম, পারিবারিক ঐতিহ্য বিনষ্ট হবে। যখন পারিবারিক ঐতিহ্য বিনষ্ট হবে এবং স্ত্রী লোকদেরকে রক্ষা করার মতন পুরুষেরা থাকবে না, তখন অধর্ম অভিভবতি, অধর্মের উৎপত্তি হবে। অধর্মের উৎপত্তি হলে প্রদুষ্যন্তি কুলস্ত্রিয়, কুলবধূগণ ব্যভিচারে বা সতীত্ব নষ্ট হবে, তারা ব্যভিচারে লিপ্ত হবে, হতে পারে। এর ফলে বর্ণসংকর বা অবাঞ্ছিত প্রজাতির উৎপন্ন হবে। এর ফলে ষষ্ঠ পর্যায়ে হচ্ছে নরকে নিয়ত বাস, কুল এবং কুলঘাতকেরা নরকগামী হবে। কুলও নরকগামী হবে, আর কুলকে জেনে ঘাতক অর্থাৎ আমি আমি তো তাদের সেই যুদ্ধে তাদের মৃত্যুর কারণ হব, আমিও নরকগামী হব, এবং পিতৃপুরুষেরাও নরকে অধঃপতিত হবে, এবং এর ফলে জাতি ধর্মা কুলধর্মা উৎসন্নে যাবে। তো সেই জন্য এত ভয়ঙ্কর পরিণতি হবে এই যুদ্ধের কারণে। আর এই একমাত্র আমার এই বাসনার কারণে যুদ্ধ, এই রাজ্য সুখের জন্য আমি রাজ্য সুখ চাই না, আমি যুদ্ধ করবো না। এটা এখন অর্জুন বলবে। 39 নম্বর শ্লোক। কুলক্ষয়ে প্রণশ্যন্তি কুলধর্মা সনাতনা, ধর্মে নষ্টে কুলম কৃৎস্নম অধর্ম অভিভবত্যুত। তো কৃষ্ণ বলছেন, অর্জুন বলছেন, কুলক্ষয় হলে সনাতন কুলধর্ম বিনষ্ট হয়, এবং তাহলে সমগ্র বংশ অধর্মে অভিভূত হয়। সেজন্য আমি যুদ্ধ করব না। তো এই প্রথম পর্যায়ে বলছে। কুলক্ষয়ে প্রণশ্যন্তি, বংশ নাশ হলে মানে ব্যক্তিরা যদি মারা যায় এই যুদ্ধে, তাহলে পারিবারিক ঐতিহ্য ধীরে 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 নষ্ট হতে থাকবে। তো শিল প্রভুপাদ তাৎপর্য এই জন্য বলছেন যে বর্ণাশ্রম সমাজ ব্যবস্থায় অনেক রীতিনীতি ও আচার অনুষ্ঠানে নির্দেশ দেওয়া হয়েছে, যা পরিবারের প্রতিটি লোকের যথাযথ পারমার্থিক উন্নতি সাধনে সহায়তা করে। কিন্তু পরিবারের প্রবীণ সদস্যরা পরিবারভুক্ত অন্য সকলের জন্ম থেকে আরম্ভ করে মৃত্যু পর্যন্ত শুদ্ধিকরণ সংস্কার দ্বারা তাদের যথাযথ মঙ্গল সাধন করার জন্য সর্বদাই তৎপর থাকেন। এই প্রবীণ লোকের যদি মৃত্যু হয়, তাহলে মঙ্গলজনক সেই সমস্ত পারিবারিক প্রথাকে রূপ দেওয়ার মতো কেউ থাকেন। তখন পরিবারের অল্প বয়স্ক সদস্যরা অমঙ্গলজনক কার্যক্রমে লিপ্ত হতে পারে, এবং তার ফলে তাদের আত্মার মুক্তির সম্ভাবনা চিরতরে নষ্ট হয়ে যায়। তাই কোনো কারণে পরিবারের সদস্যদের হত্যা করা উচিত। এই জন্য সমাজে যারা বয়োজ্যেষ্ঠ, প্রবীণ, তাদের অবশ্যই সম্মানের সহিত সুরক্ষা বিধান করা উচিত। যদি পরিবার হয়, সে পরিবারে দাদু দিদিমা, বৃদ্ধ মা বাবা। যদি সংস্থা হয়, সেই সংস্থায় যারা প্রবীণ ভক্তগণ রয়েছেন, তারা যারা অভিজ্ঞতা সম্পন্ন ভক্তগণ রয়েছেন, তাদের অবশ্যই সম্মান প্রদর্শন করতে হবে। কেননা তাদের অনেক অভিজ্ঞতা আছে, তারা বাস্তব জীবনটাকে দেখেছেন। তো তাদের কাছ থেকে আমরা অনেক উপদেশ, অনেক মূল্যবান দিক নির্দেশনা আমরা পেতে পারি। তো সেজন্য কখনোই প্রবীণদেরকে আহ অবমূল্যায়ন করা বা তাদের বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেওয়া উচিত না। বৃদ্ধাশ্রম ব্যবস্থা বৈদিক কথা সেটা অনুমোদন করে না, বৃদ্ধাশ্রম। তো আমাদের সনাতন শাস্ত্রে এরকম প্রবাদ, যেটা তাৎপর্য বলছেন যে বর্ণাশ্রম সমাজ ব্যবস্থা অনেক রীতিনীতি এবং আচার অনুষ্ঠান আছে। আমাদের মানে সনাতন শাস্ত্রের মানে মনুস্মৃতিতে 40টি শুদ্ধিকরণ সংস্কারের কথা বলা হয়েছে। কলিযুগ, এখন আমরা এত শুদ্ধিকরণ ব্যবস্থা কেউ করে না, আমরা ওই জাস্ট অল্প কটাই করে থাকি। এবং এই 40টার মধ্যে 16টা প্রধান সংস্কার আছে। একটা বাচ্চা জন্মের আগে থেকেই তার এই সংস্কারগুলো শুরু হয়, একবারে মৃত্যু পর্যন্ত। একজন মানুষের জন্মের আগ থেকে শুরু করে, অর্থাৎ মাতৃগর্ভে আসা থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত 16টি প্রধান সংস্কার আছে। প্রথমে হচ্ছে গর্ভাধান, যেটার মাধ্যমে আহ
গর্ভাধান হচ্ছে গর্ভধারণের পূর্বে পতি ও পত্নী কর্তৃক অনুষ্ঠিত বৈদিক সংস্কার, এটা হচ্ছে গর্ভাধান। এরপর হচ্ছে পুংসবন, মানে গর্ভধারণ করার 3য় মাস পরে এটা অনুষ্ঠান করতে হয়। এরপর হচ্ছে সীমন্তোন্নয়ন, শিশুর জন্মের পূর্বে মায়ের সুরক্ষার জন্য এই সংস্কারটা পালন করে। এরপর হচ্ছে জাতকর্ম, শিশুর বুদ্ধি বৃত্তিক বিকাশের জন্য এটা করা হয়। তারপর হচ্ছে নামকরণ, এটা একটা সংস্কার, বাচ্চা হলে পরে নাম রাখা হয়। তারপর হচ্ছে নিষ্ক্রামণ, নিষ্ক্রামণ হচ্ছে প্রথমবার যখন বাচ্চা, সে শিশু আতুর ঘর থেকে বা ঘর থেকে বের হয়, ঘরের বাইরে যায়, সেটা হচ্ছে নিষ্ক্রামণ। এটা একটা সংস্কার, যে প্রথমবারের মতো সে পৃথিবীকে দেখবে, সূর্যকে দেখবে, নিষ্ক্রামণ। তারপরে কৌষ্ঠকর্ম, অন্নপ্রাশন, চূড়াকরণ, কর্ণভেদ, বেদ বেদ আরম্ভ বা বিদ্যা আরম্ভ, উপনয়ন। তারপরে কেশন্তম, মানে যখন বাচ্চা প্রথম চুল ফেলবে, কেশ মুন্ডন মানে মস্তক মুন্ডন করবে, তাও একটা অনুষ্ঠান সংস্কার আছে। আর যদি আহ, বিশেষ করে যদি সেই জাতক মানে যদি কন্যা হয়, তাহলে কন্যাদের ক্ষেত্রেও একটা সংস্কার আছে, এটাকে বলা হয় ঋতুশুদ্ধি। তারপর হচ্ছে সমাবর্তন, অর্থাৎ যখন সে শিক্ষা জীবন শেষ করে ঘরে ফিরে আসে, সমাবর্তন অনুষ্ঠান। এরপরে বিবাহ সংস্কার, এরপরে মরার পরে অন্ত্যেষ্টিক্রিয়া, হরিবোল। তো এইগুলো এটা হচ্ছে সংস্কার। প্রত্যেকটা মানুষের বা প্রত্যেক সন্তানের এটা করা উচিত, আর এটা করে প্রবীণ সদস্যরা পরিবার। কিন্তু যদি আহ পরিবারে যদি প্রবীণেরা যদি এভাবে যুদ্ধে মারা যায়, তাহলে এই সংস্কারগুলো হয় না। সংস্কার যদি ঠিক মতো না করা হয়, তাহলে সন্তানেরা অধর্মের দ্বারা প্রভাবিত হওয়ার প্রবণতা থাকে। এটা একবারে শুরুতে এই যে গর্ভাধান সংস্কার যেটা, এটাই এটার থেকে মানে প্রত্যেকটা সংস্কার গুরুত্বপূর্ণ, এবং বাচ্চার চেতনার উপরে এর প্রভাব পড়ে। তো সেজন্য এগুলো পালন করতে হবে। 40 নম্বর শ্লোক। অধর্মবিভবাৎ কৃষ্ণ প্রদুষ্যন্তি কুলস্ত্রিয়, স্ত্রীষু দুষ্টাসু বার্ষ্ণেয় জায়তে বর্ণসংকর। হে কৃষ্ণ, কুল অধর্মে তার অভিভূত হলে কুলবধূগণ বেবিচারে প্রবৃত্ত হয়, এবং হে বার্ষ্ণেয়, কুলস্ত্রীগণ অসৎ চরিত্র হলে অবাঞ্ছিত প্রজাতি উৎপন্ন হয়। তো প্রভুপাদ বলছেন যে সমাজের প্রতিটি মানুষ যখন সৎ জীবন যাপন করে, তখনই সমাজের শান্তি ও সমৃদ্ধি দেখা দেয়, এবং মানুষের জীবন অপ্রাকৃত ঐশ্বর্যে পরিপূর্ণ হয়ে ওঠে। প্রভুপাদ আরো বলছেন, এই ধরনের সৎ জনগণ তখনই উৎপন্ন হয় যখন সমাজের স্ত্রী লোকেরা সৎ চরিত্রবতী ও সত্যনিষ্ঠ হয়। শিশুদের মধ্যে যেমন অতি সহজে বিপদগামী হবার প্রবণতা দেখা যায়, স্ত্রী লোকদের মধ্যেও তেমনি অতি সহজে অধঃপতিত হবার প্রবণতা থাকে। তাই শিশু ও স্ত্রী লোক উভয়েরই পরিবারের প্রবীণদের কাছ থেকে প্রতিরক্ষা এবং তত্ত্বাবধানের একান্ত প্রয়োজন। তো এই জন্য মানে তাদের সুরক্ষা দিতে হবে, তাদেরকে মানে তাদের নিগ্রহ করা না, অত্যাচার করা না, তাদের সুরক্ষিত করা, যেন তারা সুরক্ষিত থাকতে পারে, যাতে করে ভবিষ্যৎ প্রজন্ম সুন্দর শিক্ষা পায় মায়েদের কাছ থেকে। এরকম 41 নম্বর শ্লোক। পরের শ্লোকে এখন বলছেন যে কুল, কুলঘাতক এবং পিতৃপুরুষ সকলেই নরকগামী হয় যদি অধর্ম দ্বারা বর্ণসংকর উৎপন্ন হয়। সংকরো নরকায়ৈব কুলঘ্নানাম কুলস্য চ পতন্তি পিতরো হ্যেষাং লুপ্তা পিণ্ডোদক ক্রিয়া। বর্ণসংকর উৎপাদন বৃদ্ধি হলে কুল ও কুলঘাতকেরা নরকগামী হয়। সেই কুলে পিণ্ডদান ও তর্পণ ক্রিয়া লোপ পাওয়ার ফলে তাদের পিতৃপুরুষেরা নরকে অধঃপতিত হয়। অর্থাৎ যখন উপযুক্ত বা সংস্কার সম্পন্ন সন্তানেরা বংশে থাকে না, তখন অবাঞ্ছিত বা বর্ণসংকর যদি উৎপন্ন হয়, তাহলে তাদের হাতে পিতৃপুরুষেরা তর্পণাদি গ্রহণ করে না, আর এর ফলে পিতৃপুরুষেরাও কষ্ট পায়, নরকগামী হয়। কিন্তু শিল প্রভুপাদ বলছেন যে এই যে লুপ্ত পিণ্ড উতক ক্রিয়া ব্যাপারে, যে পিতৃপুরুষদের আত্মার সদ্গতির জন্য এই পিণ্ডদান করাটা বংশানুক্রমিক রীতি, প্রভুপাদ ব্যাখ্যা করছেন। তবে যে সমস্ত লোক ভক্তিযোগ সাধন করেন, তাদের এই অনুষ্ঠান করার প্রয়োজন নেই। ভক্তিযোগ সাধন করার মাধ্যমে ভক্ত শত সহস্র পূর্বপুরুষের আত্মার মুক্তি সাধন করতে পারে।
এবং ভাগবতম এর প্রমাণ সদৃশ প্রভুপাদ উল্লেখ করছেন শ্লোক, যে যিনি ভগবত ভক্তিতে পূর্ণরূপে যুক্ত হয়েছে, কৃষ্ণকে প্রাণধন বলে গ্রহণ করেছেন, সেই ভক্তের, ঐকান্তিক ভক্তের আর কারো কাছে কোনো ঋণ থাকে না, পিতৃপুরুষদের কাছে কোনো ঋণ আর থাকে না। তো ভাগবতমে এই শ্লোকে বলা হয়েছে, দেবর্ষি ভূতাত্রীণাম পিতৃণাম ন কিঙ্করো নায়ম ঋণী চরাজন সর্বাত্মনা ইহ শরণম শরণ্যম গতো মুকুন্দম পরিহৃত্য কর্তব্য। যিনি সব রকম কর্তব্য পরিত্যাগ করে মুক্তি দানকারী মুকুন্দের চরণ কমলে শরণ গ্রহণ করেছেন এবং ঐকান্তিক ভাবে পন্থাটি গ্রহণ করেছেন, তার আর দেবদেবী, মুনি ঋষি, পরিবার পরিজন, মানব সমাজ ও পিতৃপুরুষ কারো প্রতি কোনো কর্তব্য থাকে না। পরমেশ্বর ভগবানের সেবা করার ফলে এই ধরনের কর্তব্যগুলো আপনা থেকে সম্পাদিত হচ্ছে। তো মানে সাবধান বাণী হচ্ছে এটা, এটা তাদের জন্যই যারা হচ্ছে এই যে প্রথম লাইনটা, সর্বাত্মনায়া শরণম শরণ্যম গত মুকুন্দম পরিহিত, সব রকম কর্তব্য পরিত্যাগ করে মুক্তি দানকারী মুকুন্দের চরণ কমলে শরণ নিয়েছেন, মানে ভগবানের চরণে পূর্ণ শরণাগত আত্মসমর্পণ করেছেন ভগবানের চরণে, বলি মহারাজের মতো, বা ওই রকম ভাবে এবং ঐকান্তিক ভাবে ভক্তি পন্থা গ্রহণ করেছেন। তার মনে আর বিন্দু মাত্র সন্দেহ নাই যে ভক্তি আমাকে কিছু দিতে পারবে না, এরকম কোনো সন্দেহ নাই। তিনি নিশ্চিত ভাবে হৃদয় থেকে মনে প্রাণে ভক্তি পন্থাকে, কৃষ্ণকে গ্রহণ করেছেন, কৃষ্ণের উপর সম্পূর্ণ শরণাগত, কৃষ্ণকে দোষারোপ করেন না কখনো, কোনো কিছুর জন্য জীবনে দুঃখ আসলেও না। তো তার সেই রকম ঐকান্তিক ভক্তদের, প্রেমী ভক্তদের কোনো সেই আহ বৈদিক কর্মকাণ্ডের না করলেও সমস্যা নাই, কিন্তু তবুও সমস্যা নাই, আমরা তত্ত্বগত ভাবে জানি সমস্যা নাই, কিন্তু তবুও সামাজিকতা, লোকাচার বজায় রাখার জন্য এবং সমাজে যেন মানুষেরা যেন মানে সমালোচনা না করে ভক্তদের, সেই জন্য লোকাচার অনেক সময় করতে হয়। ঠিক আছে, এটা হচ্ছে বিষয়টা। পিণ্ডদানের এই যে বিষয়টা, আহ, প্রবাদ বলছেন যে কৃষ্ণ সেবায় নিযুক্ত থাকাই আমাদের অচ্যুত অবস্থা, যদি কৃষ্ণ সেবা না করি তবে আর বিচ্যুত বা পতিত হব আমরা। অচ্যুত এবং বিচ্যুত দুইটা কথা আছে। তাই কৃষ্ণ ভাবনাময় হয়েছি বলে আমরা অচ্যুত গোত্রের অন্তর্ভুক্ত হয়েছি। অচ্যুত গোত্র মানে হচ্ছে যে গোত্র ঋষিদের কাছ থেকে এসেছে। সুতরাং কৃষ্ণের পরিবারে অন্তর্ভুক্ত হওয়ার জন্য আমাদের অচ্যুত গোত্রের অন্তর্ভুক্ত হতে হবে, তাইলে আর পতন নাই। আর পিণ্ডদানের ব্যাপারে প্রবাদ, মানে এই যে বিষয়টা পিণ্ডদান, এটা হচ্ছে সকাম কর্মের বিধিবিধানের উপর প্রতিষ্ঠিত একটি ক্রিয়াকর্ম। এটা আসলে কি, এটা হচ্ছে পূর্বপুরুষের উদ্দেশ্যে ভগবান বিষ্ণুর প্রসাদ এবং পানীয় জল নিবেদন করা, পিণ্ডদান। সঠিক পদ্ধতিটা হচ্ছে ভগবান বিষ্ণু পূজা করে সৎ ব্রাহ্মণ, সঠিক নিষ্ঠাবান ব্রাহ্মণ দ্বারা পিতৃপুরুষদেরকে এটা নিবেদন করতে হয়। তীর্থস্থানে করলে সবচেয়ে ভালো, যদি না করা যায় তাহলে মন্দিরে বা কোনো স্থানে করতে হয়। আর এর কারণ কি, কেন এটা করা হয়, যেন অনেক পিতৃপুরুষেরা পাপ পাপের ফলে ভূত প্রেত যোনি লাভ করেছে, তো তাদের সেই সমস্ত কষ্টকর যোনি সমূহ থেকে বা দেহ থেকে মুক্ত করার জন্য এবং তাদের শান্তি প্রদানের জন্য এই পিণ্ডদানটা করা হয়। কিন্তু এই পিণ্ডদানের জন্য কে দায়বদ্ধ নয়, ভক্ত যোগী অবলম্বনকারী অনর্থ থেকে মুক্তি হওয়া নিষ্ঠা, রুচি, আসক্তি স্তরের ভক্তরা এটার জন্য অত দায়বদ্ধ নয়। দায়বদ্ধ নয়, কিন্তু করলেও সমস্যা নাই, কেননা অনেক সময় আদর্শ বা দৃষ্টান্ত স্থাপনের জন্য ভক্ত চাইলে করতে পারে। ঠিক আছে, এরপরে বলা হচ্ছে, এরপরে 42 নম্বর শ্লোকে বলছে, এই কুলক্ষয় হলে, বর্ণাশ্রম নষ্ট হলে বা বর্ণসংকর উৎপত্তি হলে কুল পিতৃলোক পুরুষেরা নরকগামী হবে, এবং এর পরে কি ফল, এর প্রভাব কি পড়বে 42 নম্বর শ্লোকে বলছে, দোষই এতই কুলজ্ঞানাম বর্ণ সংকর কারকই উৎস্যাদন্তে জাতি ধর্মা কুল ধর্মাশ্চ শাশ্বত।
যারা বংশের ঐতিহ্য নষ্ট করে এবং তার ফলে অবাঞ্ছিত সন্তানাদি সৃষ্টি করে, তাদের কুকর্মজনিত দোষের ফলে সর্বপ্রকার জাতীয় উন্নয়ন প্রকল্প ও বংশের কল্যাণ ধর্ম উৎসন্নে যায়। তো সমাজের বিরাট একটা প্রভাব পড়বে এই যুদ্ধের ফলে। সেজন্য হে কৃষ্ণ, আমি যুদ্ধ করব না। কুলধর্ম বিনষ্ট হওয়ার ফল সংক্ষেপে, মানে এখন উপসংহার স্বরূপ এই পূর্বের সব যুক্তিগুলোকে উপসংহার স্বরূপ 43 নম্বর শ্লোকে অর্জুন বলছেন, উচ্ছন্ন কুলধর্মানাম মনুষ্যানাম জনার্দন নরকে নিয়তম বাস ভবতি ইতি অনুশুশ্রুম। হে জনার্দন, আমি শুনেছি পরম্পরা ক্রমে যে যাদের কুলধর্ম বিনষ্ট হয়েছে তাদের নিয়ত মানে নিত্যকাল নরকে বাস করতে, এরকম একটা আমি পরম্পরা ক্রমে শুনেছি। তো কৃষ্ণ হয়তো বলতে পারে তুমি তোমার নিজের মত দিচ্ছ, এই জন্য কৃষ্ণ এই অর্জুন এই বলছেন যে আমি পুরুষোত্তম, আমি পরম্পরা ক্রমে শুনেছি, এটা যেন কৃষ্ণ এটা খণ্ডন না করতে পারে। নরকে নিয়তম বা, তারা নিত্য নরক মানে সবাই নরকে বাস করবে। এই জন্য আমি এই কুলধর্মের নাশ করার জন্য নাশ রূপ এই যুদ্ধ আমি করতে পারবো না। তো শ্রীল প্রভুপাদ তাৎপর্য বলছেন, অর্জুনের সমস্ত যুক্তি তর্ক তার নিজের অভিজ্ঞতার উপর প্রতিষ্ঠিত নয়, পক্ষান্তরে তিনি সাধু সন্ত আদি মহাজনদের কাছ থেকে আহরণ করার জ্ঞানের ভিত্তিতে এই সমস্ত যুক্তির অবতরণ করছেন। সেজন্য প্রভুপাদ বলছেন যে প্রকৃত জ্ঞান উপলব্ধি করেছেন যে মানুষ তার তত্ত্বাবধানে এই জ্ঞান শিক্ষা লাভ না করলে এই জ্ঞান আহরণ করা যায়। এজন্য পরম্পরা ক্রমে আমাদের বৈদিক শিক্ষা লাভ করতে হবে। তো অর্জুন পরম্পরা ক্রমে শুনছেন, অর্জুনের যুক্তি ঠিক আছে কিন্তু প্রয়োগ ঠিক নাই। এখানে এখন পরধর্মটা অর্জুনের সামনে উপস্থিত, এই জন্য ধর্মশাস্ত্রকেও ত্যাগ করে তাকে পরধর্ম পালন করে। আর পরধর্ম কি? পরধর্ম হচ্ছে ভগবানের আদেশ পালন করে। কৃষ্ণ সরাসরি আদেশ দিচ্ছেন, আর অর্জুন যে যুক্তি দেখাচ্ছেন সেগুলো হচ্ছে শাস্ত্রে উল্লেখিত আদেশ। চৈতন্য চরিতামিতে খুব সুন্দর এই প্রসঙ্গে ঠিক এই শিক্ষাটা প্রদর্শন করছে চৈতন্য চরিতামিতে একটা এপিসোডে। যখন বঙ্গদেশ থেকে, বাংলাদেশ থেকে বা গৌড় দেশ থেকে ভক্তরা প্রতি বছর তারা জগন্নাথপুরীতে যান জগন্নাথ রথ দর্শনের জন্য এবং মহাপ্রভুকে দর্শন করেন। তাদের মূল উদ্দেশ্য মহাপ্রভু দর্শন করা, তাদের রথ দেখা। 4 মাস তারা নীলাচলে থাকতো মহাপ্রভুর সাথে। তো যখন গৌড়দেশ থেকে অদ্বৈত আচার্য প্রভু, তারপরে শিবানন্দ সেন আদি সমস্ত গৌড় পার্শ্বদেরা যান, তো উড়িষ্যার রাজা তিনি ইন্দ্রদম্ন মহারাজ, তিনি দেখলেন যে এই যে তীর্থযাত্রীরা বাংলাদেশ থেকে আসছে, গৌড় দেশ থেকে আসছে, তারা এসে কোনো স্নান টান করছে না। তো তীর্থে গেলে একটা নিয়ম আছে, তীর্থে গেলে প্রথমে ক্ষৌর কর্ম করতে হয়। তীর্থে গিয়ে প্রথমে মস্তক মুন্ডন করতে হয়, মানে স্নান করতে হয়, তারপরে খাওয়া দাওয়া, তারপরে ভগবান মানে তারপরে ভগবানের দর্শন, তারপরে হচ্ছে প্রসাদ প্রসাদ খাওয়া। কিন্তু এই বঙ্গদেশ থেকে যে ভক্তরা আসছে এরা এসে কোনো ক্ষৌর কর্ম করছে না, জগন্নাথকে দর্শন করার জন্য পুরীতে আসছে কিন্তু জগন্নাথকেও দর্শন করছে না, তারা চলে যাচ্ছে মহাপ্রভুকে দেখার জন্য। আর শুধু এটাই না, যখন মহাপ্রভুকে দেখতে যাচ্ছে দেখা যাচ্ছে যে অনেক প্রসাদ নিয়ে যাওয়া হচ্ছে তাদের জন্য, তারা তো স্নানও করছে না, এত দূর থেকে আসছে, প্রসাদ খেয়ে নিচ্ছে তারা। তখন ইন্দ্রদ্যুম্ন মহারাজকে আহ সার্বভৌম ভট্টাচার্য, সার্বভৌম ভট্টাচার্য না জানি না কে এটা বলছেন, মনে পড়তেছে না। তিনি বলছেন যে ঘোর কর্ম উপবাস শাস্ত্রের নির্দেশ, এটা শাস্ত্রে লেখা আছে। কিন্তু চৈতন্য মহাপ্রভু সাক্ষাৎ প্রসাদ ভোজন চৈতন্য মহাপ্রভু সাক্ষাৎ আদেশ। চৈতন্য মহাপ্রভু তিনি ভগবান, তিনি সাক্ষাৎ উপদেশ নির্দেশ দিচ্ছেন যে তোমরা সবাই প্রসাদ পাও। তো সাক্ষাৎ আদেশ পালন করবে না ওই যেটা শাস্ত্রে লেখা আছে, ব্যাসদেব লিখছে বহু আগে, সেটা পালন করবে? কোনটা পালন করবে? কোনটা বলবান? সাক্ষাৎ আদেশ বলবান। সেজন্য তারা জগন্নাথকেও দর্শন না করে চলে গেছে মহাপ্রভুকে দর্শনের জন্য। তো ইন্দ্রজন্য রাজা বলছে কি মহাপ্রভু কি জগন্নাথ থেকে বড় হয়ে গেছে? তখন উনি বলছেন যে জগন্নাথ হচ্ছেন অচল ব্রহ্ম, চৈতন্য দেব হচ্ছে সচল ব্রহ্ম, এই জন্য তারা সচল ব্রহ্মকে দেখতে গেছে। তো এই জন্য ধর্মশাস্ত্রের নির্দেশ ঠিক আছে, পরম্পরা ক্রমে অর্জুন সেই সমস্ত উপদেশ শুনছেন ঠিক আছে, কিন্তু সাক্ষাৎ আদেশ কৃষ্ণের যুদ্ধ করো, কর্তব্য কর্ম করো, সেটা মানে ত্যাগ করতে পারবেন না।
তো এরপরে এখন পঞ্চম যুক্তি, সিদ্ধান্তহীনতার কথা। তো এটা এই 44 নম্বর শ্লোকে আংশিক ভাবে এবং পূর্ণরূপে দ্বিতীয় অধ্যায় 6 নম্বর শ্লোকে অর্জুন বলবে। 44 নম্বর শ্লোক, অহো বত মহৎ পাপম কর্তুম ব্যবসিতা বয়ম যদ্রাজ্য সুখ লোভেন হন্তুম সজনমুচ্যতাঃ। হায়, কি আশ্চর্যের বিষয়! আমরা রাজ্য সুখ লাভে, রাজ্য সুখের লোভে স্বজনদের হত্যা করতে উদ্যত হয়ে মহা পাপ করতে সংকল্পবদ্ধ হয়েছি। তো প্রভুপাদ বলছে স্বার্থ সিদ্ধির জন্য মানুষকে পিতা মাতা ভাই বন্ধু হত্যা করতে দেখা যায়, পৃথিবী ইতিহাসে এর অনেক নজির আছে। কিন্তু ভগবত ভক্ত যেহেতু অর্জুন সর্বদা নৈতিক কর্তব্য অকর্তব্যের প্রতি সচেতন, তাই তিনি এই ধরনের কার্যকলাপ থেকে বিরত থাকাকেই শ্রেয় বলে মনে করছেন। অর্জুন বলছেন, হায় হায়, আমাদের কি মানে, আমরা কত লোভ! আমরা রাজ্য সুখের জন্য এত লালায়িত, আত্মীয় স্বজনদের হত্যা করতে উদ্যত হচ্ছি, মহা পাপ করতে উদ্যত হচ্ছি। এরপর 45 নম্বর শ্লোকে তিনি খেদ করে বলছেন যে যদি র- আমি প্রতিরোধ রহিত, মানে আমি প্রতিরোধ করবো না, চুপচাপ বসে থাকবো এবং নিরস্ত্র অবস্থায় বসে থাকবো, তখন যদি শস্ত্রধারী ধৃতরাষ্ট্রের পুত্রেরা আমাকে যুদ্ধে বধ করে তাহলেও আমার মঙ্গল, কিন্তু তারপরও আমি যুদ্ধ করতে চাই না। মানে অতটুক, আমি বসে থাকবো চুপচাপ, অস্ত্র শস্ত্র নাই, ধৃতরাষ্ট্রের পুত্ররা এসে আমাকে বধ করুক, তাহলে আমার ভালো হবে, আমার আর পাপ করা হবে না, আর এই সমস্ত আহ খারাপ প্রভাবও সমাজে পড়বে না। তো যদিও এটা মানে ক্ষত্রিয় নীতি অনুসারে এটা অনুমোদনযোগ্য নয়, কারণ আর নিয়ম হচ্ছে যে শত্রু যদি নিরস্ত্র হয়, হাতে যদি তার অস্ত্র থাকে না, তাহলে তাকে আঘাত করা যাবে না। অথবা শত্রু যদি যুদ্ধ করতে অনিচ্ছুক হয়, তাহলে তাকে আঘাত করা যাবে না। অথবা কখনো পিছন থেকে প্রহার করা যাবে না, সম্মুখে। এটা হচ্ছে ক্ষত্রিয় বিধি নিয়ম। কিন্তু অর্জুন বলছেন যে এইরকম যদি নাও করে, তারা তারা যদি অন্যায় ভাবেও আমাকে যদি যুদ্ধে পরাজিত করে, হত্যা করে, তাও আমার জন্য ভালো। তো এর দ্বারা প্রভুপাদ বলছেন যে অর্জুনের এই ধরনের আচরণ ভগবত ভক্ত উচিত কোমল হৃদয় বৃত্তির পরিচয়। এই হচ্ছে ভক্ত। তো এই বলে অর্জুন ধনুর্বাণ ত্যাগ করে ভারাক্রান্ত চিত্তে রথের উপরে বসে পড়ল। সঞ্জয় সঞ্জয় শেষ শ্লোকে উপসংহার স্বরূপ বলছেন, এবং মুক্তা অর্জুন সঙ্গে রথোপস্থ উপাবিশত বিসৃজ্য শরম চাপম শোক সংবিঘ্ন মানসঃ। রণক্ষেত্রে এই কথা বলে অর্জুন তার ধনুর্বাণ ত্যাগ করে শোকে ভারাক্রান্ত চিত্তে রথ উপরে উপবেশন করলে, চুপচাপ বসে রইল। তো তারপর কি হলো, দ্বিতীয় অধ্যায়ের বর্ণনা রয়েছে, আমরা সামনের ক্লাসে করবো। হরে কৃষ্ণ।